এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দারে সানাফুরুকু লাকুম আইয়ুহাস সাকালান, হে মানুষ আর জিন জাতি, আমি রব্বুল আলামিন এত আমার ঠিকানাই যে তোরা আমাকে ডাকবি না আর আমি দুনিয়া ঠিক রেখে দিব। ঠিকানায় দুনিয়া আমার বেশি দিন চালানোর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সানাফুরুকু, অচিরে আমি অবসর নিব, অচিরে আমি কর্মবিরতি দিব, অচিরে আমি রিটায়ার্ড হব, আমি আর এই দুনিয়া চালাতে পারবো না। তাহলে বলতে পারেন আল্লাহ কি দুনিয়া চালাতে অক্ষম? আল্লাহ কি বুড়া হয়ে গেছেন? নাউজুবিল্লাহ, এটা না। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা ফিল আরদি ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, এই দুনিয়াতে যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন লোক থাকে, ওই লোকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করবেন না। তাহলে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা ইমানদারের এত পাওয়ার, ওই একজনের কারণে শুধু আল্লাহ এত বড় সুবিশাল পৃথিবীকে ঠিক রাখবেন, আল্লাহ ধ্বংস করবেন না। যেই দিন এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা দুনিয়া রাখবেন না। তাই আল্লাহ বলেছেন সানাফুরুকু লাকুম আইয়ুহাস সাকালান, হে মানুষ আর জিন জাতি, আমি রব্বুল আলামিন অচিরেই আমি আমার কর্মবিরতি দিয়ে দিব, অবসর গ্রহণ করব। এখানে আল্লাহ উল্লেখ করেছেন সানাফুরুকু, অচিরেই অল্প দিনের মধ্যে আমি রব্বুল আলামিন এই দুনিয়া চালানোর কাজ আমি বন্ধ করে দিব। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার চালাতে চাচ্ছেন না। হাজিরিন, যেদিন আল্লাহ এই দুনিয়ার চালাবেন না, সেই দিন আমি আর আপনি বুঝবো। সংসারে সোনার ভাইরা, যুবকেরা, যতদিন বাপ সংসারের হাল ধরে থাকে ততদিন তোমার টেনশন থাকে না। হাট বাজারের টেনশন নাই, দুনিয়ায় কোনো ক্ষেত খামার করার টেনশন নাই, সব টেনশন বহন করে পরিবারের অভিভাবক পিতা। কিন্তু পিতা যেদিন বলে, বাবারে এখন আমি সংসার চালাবো না, তোরা বড় হয়ে গেছিস, তোরা এখন করি কর্মা খা, ওই দিনগা কিন্তু সন্তানদের হুঁশ ফিরে, ঠিক কিনা? সেই দিনগা হুঁশ ফিরে, যাহা এতদিন তো আমার ঘাড়ে জোগাল ছিল না, এখন আমার জোগাল পড়ে গেছে, আমি বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন যে হে মানুষ আর দানব জাতি, আল্লাহ সাকালান বললেন, অর্থাৎ মানুষ আর দানব এই দুইটা হলো এই পৃথিবীর সবচাইতে উত্তম ভারী জাতি। সাকালান, সাকিল থেকে সবচাইতে ভারী উত্তম জাতি হলো এই মানুষ আর জিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া কিভাবে চালনা করছেন, আল্লাহ তাআলা সেটা কোরআনুল কারীমে আল্লাহ সূরা রহমানে বলে দিয়েছেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, সর্বহালতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন যে চোখের পলক পরিমাণ সময় তার কর্মবিরতি নাই, কেননা তিনি ক্লান্ত হন না, তার বার্ধক্য নেই, শরীরের ক্লান্ত অবসাদ নেই, সবকিছু আল্লাহ তাআলা বান্দার জন্য করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া চালাতে গিয়ে যদি একটু অলসতা করেন, একটু ঘুমের যদি ভান করেন, তাহলে আপনি কি চিন্তা করেছেন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় ওই সূর্য কিভাবে চলবে, চাঁদ কিভাবে চলবে, ওই তারকারাজি সূর্যের চাইতে আরো লক্ষ লক্ষ গুণ বড়, সেইগুলো কিভাবে চলবে? অথচ আল্লাহ বলেছেন ওয়াকুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, সৌরজগতের সকল নক্ষত্রগুলো আল্লাহ তাআলার হুকুমে নিজ নিজ কক্ষপথে চলছে। সূর্য প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে সিজদা দিয়ে সূর্য অস্ত যাচ্ছে। আল্লাহ বলেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকারিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, ওই বিশাল সুবিশাল ওই সূর্যটা তার কক্ষপথে পরিভ্রমণ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কাছে গিয়ে বলে, সহিহ বুখারীর হাদিস আবু যর থেকে, রব্বুল আলামিন তোমাকে আমি সিজদা দিলাম, আমি তোমার গুণগান করলাম। আল্লাহ তাআলা আমি আবার কালকে আবার পূর্ব দিগন্তে আমি উদিত হয়ে পৃথিবীতে আলো বিকিরণ করব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যতদিন এই পৃথিবী রাখতে চাইবেন, সূর্যকে বলবেন, সূর্য আমি দুনিয়া এখনই ধ্বংস করব না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে আছে, তুমি যথারীতি পূর্ব দিগন্তে উঠে পশ্চিম দিগন্তে অস্ত যাও। আবু যর গিফারি বলেন সহিহ বুখারীর বর্ণনায়, আল্লাহ রাসূল বলেন সেই দিন বেশি দূরে নয় যেদিন আল্লাহ সূর্যকে বলবেন, সূর্য আজ কাল থেকে আর তুমি পূর্ব দিগন্তে উঠবে না, পশ্চিমে তুমি উঠবে আর পশ্চিমে অস্ত যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন পশ্চিম দিগন্তে একটা দরজা আছে, ওই দরজা যতদিন খোলা থাকবে ততদিন তাওবার দরজা খোলা থাকবে, যেই দিন সূর্য পশ্চিম দিগন্তে উঠে যাবে সেই দিন কিন্তু তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। আমরা কিসের অপেক্ষা আছি ভাইরা? আমরা কি সূর্য পশ্চিম দিগন্তে ওঠার অপেক্ষা আছি? কিন্তু যখন উঠে যাবে আল্লাহ রাসূল বলেছেন কাফেরেরা তাড়াতাড়ি ঈমান আনবে, কিন্তু তখন আর ঈমান কবুল করা হবে না।
বেনামাজিরা দ্রুত মসজিদে চলে যাবে, নামাজের জন্য নামাজ পড়বে, সবকিছু করবে, কিন্তু সূর্য পূর্ব দিগন্তে যখন উঠে, পশ্চিম দিগন্তে উঠে যখন পশ্চিম দিগন্তে অস্ত যাবে, তখন আর নামাজ কবুল করা হবে না, আর কোন ইবাদত তাওবা কোনো কিছু কবুল করা হবে না। আমরা কিসের অপেক্ষায় আছি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই বিশাল পৃথিবী চালাতে তার কোনো তন্দ্রা আসে না, কোনো ঘুম আসে না, কোনো অলসতা আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এত কর্মঠ, কিন্তু ভাইরা আমার, আমরা বান্দারা আমরা কত অলস। চিন্তা করে দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের তাফসীরে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা, সুনানে তিরমিজির হাদিস, ইন্না ওয়ালা মা খালাকাল কলামা ফাকালা উকতুব, আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির আগে প্রথমে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। কলমকে আল্লাহ বললেন লেখো, কলম বলল আল্লাহ তাআলা আমি কি লিখবো? আল্লাহ বললেন এই লৌহে মাহফুজে পৃথিবী পরিচালনার সকল নিয়ম কানুন তুমি লিখে নাও। কলম ওই লৌহে মাহফুজে সবকিছু লিখেছে। ওই লৌহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিনের সুবিশাল আরশে আজিমের সামনে রয়েছে। লাউহুন মানে ফলক, লাউহুন মানে প্লেট, আর মাহফুজ মানে একটা সুরক্ষিত, ওই জায়গাটা খুবই সুরক্ষিত, মতি সুন্নি দ্বারা বেষ্টিত। ওইখানে নতুন করে কেউ কিছু লিখতে পারবে না। সকল কিছু আল্লাহ তাআলা ওই লৌহে মাহফুজে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। কে জীবন লাভ করবে, কে মৃত্যুবরণ করবে, কে রাজা হবে, কাকে নামিয়ে দেওয়া হবে, কাউকে আনা হবে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন এই লৌহে মাহফুজে লিখে রেখেছেন। আর ওই কলমটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আল্লাহ লিখে ধরে রেখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরটা ওই লাউহে মাহফুজে লিখে রেখেছেন। ওই লাউহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সেকেন্ডে 300 বার তাকান, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন যার মৃত্যুর সময় এসে গিয়েছে তার নামটা আল্লাহ মুছে দেন। আবার যার জন্মগ্রহণের দরকার আল্লাহ তাআলা তাকে টিক চিহ্ন দিয়ে দেন, এ জন্মগ্রহণ করবে, আর যাকে কেটে দেন তার মৃত্যু হয়ে যায়। আল্লাহর সেই লৌহে মাহফুজে আমার আপনার হয়তো মৃত্যুর ফয়সালা হয়ে গেছে, আল্লাহ এই ফরমানটা শুধু মালাকুল মউতকে দিয়ে দিবেন। দুনিয়াতে হয়তো আমার আপনার কাফনের কাপড় দোকানে চলে এসেছে, কিন্তু আমরা স্ত্রী নিয়ে আমরা আনন্দ করছি, ঝগড়া ফেফাত করছি, আমরা বেচাকেনা করছি, কিন্তু আমরা আমাদের পরিণাম সম্পর্কে জানি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই লাউহে মাহফুজে প্রতি সেকেন্ডে 300 বার আল্লাহ তাআলা তাকান। এই তাকাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরা বাকারায়, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, এই পৃথিবী চালাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ঘুম আসে না, ঘুমের কোনো মানে চিন্তাও আসে না, ঘুম তন্দ্রা আল্লাহ রাব্বুল আলামিনের কোনোটাও আসে না। ঘুম নাই, কিছুই নাই। ঘুমের আরবিতে প্রায় 12টি নাম আছে। ঘুমের প্রথম নাম হলো নুয়াস। নুয়াস হলো ঘুমানোর আগে এই যে শরীরটা একটু ভার হয়ে যায়, এই ভারকে বলা হয় নুয়াস। এই নুয়াস আল্লাহর নাই। এই নুয়াসের পর তারপরে সিনা আসে। সিনা হলো চোখে ঘুম ঘুম ভাব আসে, চোখটা বন্ধ হতে থাকে, এইটাকে বলা হয় সিনা। আল্লাহ বলেছেন লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, এই চোখে যখন ঘুম আসে, ঘুমের পর যখন চোখে ঘুম আসে, ওইটাকে বলা হয় নাওম। আর এটা আল্লাহ বলেছেন, যেটা আমরা আজানে বলি আসসালাতু খায়রুম মিনান নাওম, এইটা হচ্ছে ঘুম। ঘুমের অনেক আরবি আছে। তাহলে ঘুমের প্রথম আরবি নুয়াস, যেটা একটু শরীর ভার করে দেয়, আর আমরা বলি হাই উঠে, ভাই আমার একটু ঘুম পাচ্ছে। 2 নম্বর আরবি হলো সিনা, চোখটা বন্ধ হতে থাকে কিন্তু এখনো বন্ধ হয় নাই, ওটা হচ্ছে সিনা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নুয়াস নাই, সিনাও নাই, অর্থাৎ তন্দ্রার ভাব নাই, চোখ বন্ধ হয় না। কেননা 1 সেকেন্ডের জন্য আল্লাহর চোখ বন্ধ হলে গোটা পৃথিবী এলোমেলো হয়ে যাবে। কে চালাবে? আর আল্লাহ। আল্লাহ ছাড়া এই পৃথিবী কে চালাবে ভাইরা? এত বড় সময় আল্লাহ তাআলা চালাচ্ছেন যে মায়ুদাব্বিরুল আমর, সকল কিছু তিনিই চালান, আর কেউ চালায় না। তারপরে আল্লাহ তাআলা বলেছেন এই নাওমের পর যখন যখন ঘুমটা দীর্ঘ হয়, ওইটাকে বলা হয় রুকুদ। ওইটাকে কি বলা হয়? রুকুদ। আল্লাহ কোরআনে সিনা, নাওম, রুকুদ, এই 3টা ঘুমের শব্দ আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলেছেন, হে নবী ওয়াতাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, হে নবী আপনি যদি আসহাবে কাহাফের দিকে তাকান তাহলে মনে হবে তারা জেগে আছে। ওয়াতাহসাবুহুম আইকাযা,
মনে হবে তারা জেগে আছে, তারা তাকিয়ে আছে। ওয়াহুম রুকুদ, কিন্তু তারা গভীর ঘুমে আচ্ছন্ন। কত দিনের ঘুম? কমসে কম 309 বছরের ঘুমকে বলা হয় রুকুদ। এই জন্য আসহাবে কাহাফের ঘুমকে আল্লাহ কোরআনে রুকুদ বলেছেন সূরা কাহাফে। ওখানে সিনাও বলেন নাই, নাওমও বলেন নাই। অথচ আমরা মনে করি ঘুমের আরবি হচ্ছে নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ঘুম থেকে নামাজ উত্তম। কোন ঘুম থেকে নামাজ উত্তম? যে ঘুম আপনারা এই রাত 10টা থেকে আপনারা শেষ রাত্রি 4টা পর্যন্ত বা 5টা পর্যন্ত ঘুম পারেন, এই 6-7 ঘন্টার ঘুমকে বলা হয় নাওম। আর যদি ঘুম শত শত বছর দীর্ঘায়িত হয়, ওই ঘুমটাকে বলা হয় রুকুদ। কি বলা হয়? রুকুদ। এই জন্য আসহাবে কাহাফের ঘুমকে আল্লাহ নাওম বলেন নাই, বলেছেন রুকুদ। তারা গভীর ঘুমে আচ্ছন্ন। এত ঘুম আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘুমের মধ্যে এত দীর্ঘ 309 বছরের ঘুম, এই রুকুদ ঘুম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘুম যেন না ভেঙে যায়। ওই পাহাড়ের আসহাবে কাহাফের উপর দিয়ে যখন সূর্য উঠে যায়, ডানে বামে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে হটিয়ে দেয়, সূর্যের আলো গিয়ে যেন তাদের ঘুমটা নষ্ট করতে না পারে। এই আসহাবে কাহাফ ঈমান বাঁচানোর জন্যই তারা গুহায় আশ্রয় নিয়েছিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তাদেরকে এপাশ করে দেই ওপাশ করে দেই, যাতে করে মাটি তাদের দেহকে খেতে না পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘুমের কোনো চিন্তা নাই, তার কোনো ঘুম নাই। এত অবিশ্রান্ত আল্লাহ তাআলা কাজ করেন কাদের জন্য? বান্দার জন্য। কিন্তু বান্দা আমরা আল্লাহকে চিনলাম না। এই জন্য আল্লাহ বললেন, সানাবুরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে মানুষ আর জিন জাতি, আমি রব্বুল আলামিন অচিরেই তোমাদের বিচারের জন্য আমি অবসর গ্রহণ করব। আমি আর এই চাকরি বাকরি এই কিছু করতে পারবো না, পৃথিবী চালাতে পারবো না, তোমাদের এই খেদমত আর আমি করতে পারবো না। আমি রব্বুল আলামিন তোমাদের বিচারের জন্য আমি অচিরেই অবসর নিব। এই যে বিশ্ব পরিচালনা আল্লাহ করছেন, এই পরিচালনা থেকে আল্লাহ অবসর গ্রহণ করবেন। তা আল্লাহ বললেন সানাফুরগু। যদি মুজারের সিগার শুরুতে সিন সাওপা আসে, জালেমরা বুঝে সিন সাওপা আসলে অর্থ হয় খুবই শীঘ্র, খুবই তাড়াতাড়ি। তাহলে খুবই তাড়াতাড়ি আল্লাহ আমাদের বিচারের ব্যবস্থা করবেন। সেই হাসরের ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন। সেই দিনটা আমরা কোরআনে পড়ি, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। আল্লাহ বিচার দিনের কিভাবে মালিক হবেন? সেই দিন আল্লাহর মালিকানা ছাড়া আর কারো কোনো মালিকানা থাকবে না। আজকে আমরা দুনিয়াকে আমরা মনে করি এই দুনিয়ার অর্থ সম্পদ টাকা পয়সা আমি মালিক, এই রাষ্ট্র ক্ষমতার মালিক আমি, কিন্তু প্রকৃত মালিক কে? আল্লাহ। এটা আমরা নামাজে পড়ি মালিক ইয়াউমিদ্দিন। এখন মালিক ইয়াউমিদ্দিন যে আমরা নামাজে পড়ি, আমরা কি এর অর্থ বুঝি কেমন মালিক তিনি? মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিবসের মালিক। তাহলে কি তিনি দুনিয়ার মালিক না? তিনি দুনিয়ারও মালিক, কিন্তু কিয়ামতের দিনের একচ্ছত্র মালিক তিনি। ওই মালিকানায় আর কেউ থাকবে না। কিন্তু দুনিয়ার মালিক যদিও আল্লাহ, কিন্তু মালিকানা আল্লাহ কাউকে দিয়ে দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন, এই মুলকের মালিক আমি আল্লাহ, কিন্তু যাকে ইচ্ছা করি তাকে এই মুলকের মালিক বানায় দেই, তাকে আমি প্রধানমন্ত্রী বানায় দেই, রাষ্ট্রপতি বানায় দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর আমি যাকে ইচ্ছা করি তার থেকে আমি রাজ্য ছিনিয়ে নেই। অতএব এই রাজ্যের মালিক কিন্তু আল্লাহ, এই রাজ্যের মালিক কিন্তু সরকার না। তাহলে আপনারা পৃথিবী যদি আল্লাহর হয়, তাহলে সরকারকে ক্ষমতায় রাখানোর জন্য আপনারা কেন রক্ত দেন? সোনার ভাইরা আমার, আমি একজন আলিয়া মাদ্রাসার, আমি আরবি প্রভাষক। আমাদের আলিয়া মাদ্রাসার কোরআনের এই পিছনে লেখা আছে, শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। কোরআনের বইয়ে, কোরআন, এই কোরআনের বইয়ের আপনার ক্লাস 6 থেকে শুরু করে ইবতেদায়ী আপনার দাখিল সেকশন সকল কোরআনের এই বইয়ের শেষ পৃষ্ঠে লেখা আছে যে শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন শেখ হাসিনার বাংলাদেশ, আপনার ঈমান থাকবে না এখনকার বাংলাদেশ। তাহলে এই দুনিয়ার এই নেতৃত্বর পিছনে আপনারা কেন জীবন দিবেন? এই লোকদের পিছনে কেন জীবন দিবেন? অতএব কোন সরকারের জন্য জীবন দিবেন না। জীবন যদি দিতে হয় জনগণের জন্য দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জনগণকে আল্লাহ তাআলা এই মুলকের মালিক বানিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকালের পূর্বে কাউকে তিনি রাষ্ট্রপতি বানিয়ে যাননি। কত বড় বড় সাহাবী ছিল, কাউকে তিনি দিয়ে যাননি। জনগণের হাতে তিনি নেতা নির্বাচনের দায়িত্ব দিয়ে গিয়েছেন। কাদের হাতে? জনগণের হাতে। জনগণ এই রাষ্ট্রের মালিক।
এই রাষ্ট্রের মালিক জনগণ। যেমন আপনি একটা কারখানার মালিক, কিন্তু এই কারখানায় আপনি একটা ম্যানেজার নিয়োগ দেন কি করার জন্য? ওই কারখানা পরিচালনার জন্য। কিন্তু ওই ম্যানেজার কি ওই কারখানার মালিক কিনা? ম্যানেজার কারখানার মালিক কিনা? ম্যানেজার কিন্তু কারখানার মালিক না, মালিক আপনি। কিন্তু নিয়োগ দিয়েছেন আপনি, ও শুধু কারখানাটা পরিচালনা করবে। এই রাষ্ট্রের মালিক জনগণ, এই 18 কোটি জনগণ। বাংলাদেশের মালিক এই 18 কোটি জনগণ। আর আমাদের প্রধানমন্ত্রীরা হলো আমাদের ম্যানেজার। ওদেরকে আমরাই বেতন দিব, আমরাই নিয়োগ করব। কিন্তু ওরা ম্যানেজারের দায়িত্ব গিয়ে ওরা মালিক সেজে বসে। ওরা 18 কোটি জনগণের মালিক সেজে বসে, আর মনে করে আমি রাষ্ট্রের মালিক, যা খুশি তাই আইন পাশ করবো আমি। এই জন্য ভাইরা আমার, আমি তত্ত্ববল কথা বলছি। আমার দেখা রাজনীতির 50 বছর আবুল মনসুর আহমদের লেখা, যিনি বঙ্গবন্ধুর একনিষ্ঠ খাদেম ছিলেন, একনিষ্ঠ বন্ধু ছিলেন। উনি 1973 সালে একটা বই লিখেছেন, তার নাম আমার দেখা রাজনীতির 50 বছর। উনি উল্লেখ করেছেন, এই দেশ স্বাধীন হওয়ার পর ভারত চাইছিল বঙ্গবন্ধুকে দিয়ে একটা বাংলাদেশকে সেকুলার রাষ্ট্র বানাবে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাবে। কিন্তু পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধু বাংলাদেশে ফেরত এসে সোহরাওয়ার্দী ময়দানে প্রায় 5 লক্ষ লোকের উপস্থিতিতে তিনি ঘোষণা করেছিলেন, আমি মুসলিম আর বাংলাদেশ ইসলাম, মুসলিম কান্ট্রি, মুসলিম রাষ্ট্র। তখন ভারত দেখেছিল এই বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানানো যাবে না, সেকুলার রাষ্ট্র বানানো যাবে না। বঙ্গবন্ধু নিজেকে সেকুলার পরিচয় দেননি, তিনি বলেছেন আমি মুসলিম আর বাংলাদেশ মুসলিম রাষ্ট্র। কিন্তু তিনি বলতে পারেন নাই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, কেননা মুসলিম রাষ্ট্র এটা বলা সহজ, কিন্তু ইসলামী রাষ্ট্র বঙ্গবন্ধু বলতে পারেন নাই, কেননা ইসলাম কায়েম করা তো সহজ না। সোনার ভাইরা আমার, বঙ্গবন্ধুর এই কথায় ভারত ঘাবড়ে গেল যে বাংলাদেশকে আর সেকুলার বানানো যাবে না। আপনাদেরকে কিছু বুদ্ধিজীবীরা বলে সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, মানে যেখানে সব ধর্মই সমান। কিন্তু ভালো করে জেনে রাখেন, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা পৃথিবীর সবচাইতে বড় বিশ্বকোষ। এই বিশ্বকোষ যদি আপনি পড়েন, দেখবেন সেকুলারিজম দ্যাট রিজেক্ট অল রিলিজিয়াস ট্রাস্ট। সেকুলারিজম এমন একটা সামাজিক মতাদর্শ যেখানে কোনো ধর্মের কোনো ধর্মীয় কোনো চিন্তা চেতনা নাই, যেখানে ধর্মকে অস্বীকার করে, ধর্মহীন বিষয়কে বলা হয় সেকুলার। তাহলে ধর্মকে দ্যাট রিজেক্ট অল রিলিজিয়াস ট্রাস্ট, যেখানে কোন রকমের ধর্মীয় চিন্তা নেই, ধর্মহীন, এইরকম একটা আদর্শকে বলা হয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এইরকম একটা আদর্শিত রাষ্ট্রকে বলা হয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তাহলে আমাদের কি ধর্ম নাই? নাম কি? ইসলাম। হিন্দুদের একটা ধর্ম নাই, নাম কি? সনাতন। বৌদ্ধদের একটা ধর্ম নাই, খ্রিস্টানদের ধর্ম নাই। কিন্তু সেকুলার শব্দের অর্থ হলো দ্যাট রিজেক্ট অল রিলিজিয়াস ট্রাস্ট, যেখানে কোনো ধর্মীয় অনুভূতি নেই, ধর্মীয় বিশ্বাস নেই, ধর্মহীন বিশ্বাসই হচ্ছে সেকুলারিজম। এই প্রধানমন্ত্রী বিগত দিনের স্বৈরাচার আমাদেরকে সেকুলার বানাতে চেয়েছিল, কিন্তু আল্লাহ দেন নাই। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি রব্বুল আলামিন যাকে চাই তার থেকে আমি রাজত্ব ছিনিয়ে নেই। আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন, কিন্তু আপনারা বুঝতে পারছেন না। আল্লাহ যাকে ছিনিয়ে নিয়েছেন, যাকে আল্লাহ লাঞ্ছিত করেছেন, তাকে কেন আপনারা ফেরত আনতে চান? তাকে আবার কেন ক্ষমতায় বসাতে চান? এটা যদি করতে চান, আপনারা কোরআন বুঝেন নাই, আর না বোঝার জন্য আপনারা এই স্বৈরাচারের পিছনে চলে যাচ্ছেন। এই স্বৈরাচারের পিছনে কেন ঘুরবেন? ও তো একটা নাগরিক, আমিও যেমন নাগরিক, উনিও ওরকম নাগরিক। একটা মানুষকে দেশের ক্ষমতায় বসানোর জন্য কেন এই বাংলাদেশের হাজার হাজার মানুষের জীবন আপনি শেষ করে দিবেন? ওনাকে যদি ক্ষমতায় আনতে চান, হাজার হাজার এই বাঙালি মানুষের জীবন চলে যাবে। তাহলে এমন কি ওর নেতৃত্বে রয়েছে, এমন কি ওর ভিতরে রয়েছে, ওকে আনার জন্য আমাদের দেশের নাগরিককে মেরে দিতে হবে? এমন কি উনি যে উনাকে এই রাষ্ট্রে আবার আনার জন্য আমার জাতি ভাইকে আমি মারবো, আমার এই মুসলিম ভাইয়ের আমি রক্ত ছড়াবো? এমন কি হয়ে গেছেন উনি? উনি নাই, দেশ কি চলতেছে না? চলতেছে না দেশ? কত সুন্দর ভাবে চলছে। দেখেন, হিন্দুদের আর মন্দির কেউ ভাঙে না, ওদের মূর্তি পূজার কেউ বাধা দেয় না। কিন্তু তখন কিন্তু খালি হিন্দুদের জয়গান করা হয়েছে, কিন্তু তারাই মূর্তি ভেঙেছে। এই ইসকন তৈরি করেছে। ইসকন দেখেন, ওই যে আমাদের এক আইনজীবীকে হত্যা করলো, আমরা কত ধৈর্যশীল, আমরা আইনের মাধ্যমে বিচার করব, আমরা কোন হিন্দুকে অন্যায় ভাবে হত্যা করব না। আল্লাহ রাসূল সহিহ বুখারীর হাদিসে বলেন, মান কতালা মুআহাদান লাম ইয়ারি রায়াতাল জান্নাহ, যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রে বসবাসরত
কোন অমুসলিমকে হত্যা করে সে জান্নাতে সুঘ্রাণ পাবে না, যদিও জান্নাতে সুঘ্রাণ 40 বছরের দূর থেকে পাওয়া যায়। এই জন্য আমরা কোনো বিধর্মীকে আমরা হত্যা করি না, কিন্তু ওরা আমাদের হত্যা করে সুযোগ পেলেই। এই জন্য সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের কিন্তু মালিক আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল মুলক ইয়াউমা ইজনিল হাক্কুলির রহমান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেন সেই দিনের একমাত্র মালিক হবে রহমান আল্লাহ তাআলার। কিভাবে তাকে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গমাম, কিয়ামতের দিন এই মেঘমালা সহ এই আসমানকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ওয়ানুজ্জিলাল মালাইকাতু তানজিলা, আর আসমান যখন ধ্বংস হয়ে যাবে তখন আসমানের ফেরেশতারা সব জমিনে নামতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এইটা বিভিন্ন আল্লাহ তাআলা সূরার মধ্যে বলেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নামার মধ্যে বলছেন কিয়ামতের দিন জিবরাইল আলাইহিস সালাম আর ফেরেশতারা কাতার বন্দী হয়ে হাশরের ময়দানে তারা থাকবে। আল্লাহ সূরা ফাজরের শেষের দিকে বলেন কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, এই পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর সেই দিন তোমার রব হাশরের ময়দানে আসবেন আর ফেরেশতারা সব কাতারবন্দী হয়ে হাশরের ময়দানে থাকবে। কিভাবে কাতারবন্দী হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ভয়াবহ বিষয়টা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজ্জে বলেন যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, আর কিয়ামতের প্রকম্পন হবে একটা ভয়ানক ব্যাপার। কিয়ামতকে ভয় করতে হবে। আমার ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহায় তিনি ধরে নিয়েছেন, তার এই কাঁধ থেকে তার এই কান পর্যন্ত এই স্থানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তার মানে এই জমিন থেকে আসমান পর্যন্ত এত বড় সুবিশাল তার এই দূরত্ব। এত বড় সুবিশাল ফেরেশতা কিয়ামতের জন্য কাঁদেন, আর চড়ুই পাখির মতো তিনি ছোট হয়ে যান। কারণ কিয়ামত একদিন হবে, সেই দিন হবে জুমার দিন, শুক্রবারের দিন। কিন্তু শুক্রবারের দিনে এমন এক টাইমে কিয়ামত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহুম ইয়াকিসিমুন, তারা তর্ক করতে থাকবে। এই টাইমে কিয়ামত হবে। সহিহ বুখারীর কিতাবুর রিকাকের হাদিস, কোন মানুষ খানা তৈরি করেছে, মুখে লুকমা দিবে, কিন্তু তার আগে কিয়ামত হয়ে যাবে, খানা খাইতে পারবে না। কোন মানুষ বাজারে যাবে, কাপড় ছড়িয়ে দিয়েছে কেনার জন্য, কিন্তু কাপড় ভাঁজ করে শেষ করে ব্যাগে তুলতে পারবে না, কিয়ামতে বাঁশির ফুৎকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের দিন, জুমার দিন আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন জুমার দিন তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পড়ো। সাহাবায়ে কেরাম বললেন, সুনান আবু দাউদের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আপনি মরে যাবেন, পচে যাবেন, গলে যাবেন, কবরের মাটিতে মিশে যাবেন, আমরা আপনার প্রতি কিভাবে দুরূদ পড়বো? আল্লাহ রাসূল বললেন ইন্নাল্লাহ ক্বাদ হাররামা আলাল আরদি আইয়াকুল আসাদাল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে হারাম করে দিয়েছেন, নবীদের দেহকে তারা খেতে পারবে না, নবীদের দেহকে তারা গলাতে পচাতে পারবে না। অন্য বর্ণনায় আছে আলাম্বিয়া কুল্লুম আহিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ সকলেই কবরে জীবিত আছে, তারা সালাত আদায় করে। আর শহীদদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, শহীদেরা কবরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে তারা রিজিক পায়। আর মুমিনেরা কবরে কি হয়, যখন কবরের ওই 4টা জবাব দিতে পারে। কয়টা জবাব? 4টা জবাব, কিন্তু আমরা জানি 3টা। কিন্তু সুনানে আবু দাউদের হাদিসে আছে আল্লাহ তাআলা কাফেরদের প্রশ্ন করবেন 3টা আর মুমিনকে করবেন 4টা। কিন্তু আমি ওই দিকে যেতে পারছি না, এই জন্য আমার আলোচনা আজকে কিয়ামত নিয়ে, কবর নিয়ে না। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের যখন সকল জবাব দিতে পারবে তখন ওই মুমিনকে বলা হবে নাম হাত্তা ইয়াউমা ইউবাসুন, তুমি কবরে ঘুমিয়ে থাকো। তখন ওই লোকটা বলবে লা আনুমু আরজিল আহলি, আমি ঘুমাবো না, আমার আহাল পরিবারের কাছে আমি ফিরে যাব, আর গিয়ে বলবো কবরের ফিতনা থেকে আমি মুক্ত পেয়েছি। ফেরেশতারা বলবেন তুমি বাসর ঘরের যেমন স্ত্রী ঘুমিয়ে থাকে তার স্বামী ছাড়া কেউ জাগায় না, তুমি এখানে ঘুমিয়ে থাকো, কিয়ামতের দিন সিংহার ফুৎকারে তুমি কবর থেকে উঠবে। এই জন্য সিংহার ফুৎকার যখন দেয়া হবে, এই মুমিনেরা কবর থেকে উঠবে আর বলবে সূরা ইয়াসিন আল্লাহ যেটা বলেছেন অলিয়া ওয়াইলানা মাম বাসনা মিম মারকাদিনা
হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারা কিয়ামতের দিন ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন কবর থেকে উঠবে, তারা বলবে ইয়া ওয়াইলানা, হায় আমাদের দুর্ভোগ, মাম বাসানা, কে আমাদের জাগালো, মিম্মার কাদিনা। এই যে বুঝেন মিম্মার কাদিনা, এখানে রুকুত শব্দ থেকে মারকাদ, মারকাদ মানে এত দীর্ঘকাল আমরা ঘুমিয়েছিলাম, এই প্রশান্তির ঘুমের জায়গা থেকে আমাদেরকে জাগালো। এখানে মারকাদ, রুকুত থেকে মারকাদ, কবরের ঘুমকে এই জন্য আল্লাহ রুকুত বলেছেন কোরআনে, কবরের ঘুমকেও আল্লাহ কোরআনে রুকুত বলেছেন। তাহলে আসহাবে কাহফের ৩০৯ বছরের ঘুমকে আল্লাহ সূরা কাহফে রুকুত বলেছেন, গভীর নিদ্রা। আবার কবরে যে মুমিন কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে, এই ঘুমকে আল্লাহ তাআলা রুকুত বলেছেন। রুকুত মানে দীর্ঘ প্রশান্তির নিদ্রা। এই জন্য বলবে মার কদিনা, আমাদের এই চির প্রশান্তির ঘুমের জায়গা থেকে আমাদেরকে জাগালো। তখন তাদেরকে বলা হবে আজকে সেই কিয়ামতের দিন যার ওয়াদা আল্লাহ তোমাদের দিয়েছেন, আর রাসূলগণ এই কিয়ামতের ব্যাপারে তোমাদের সত্য কথা বলে গিয়েছেন। তাহলে সেই দিন শুধু এই দুনিয়া না আসমান সকল ধ্বংস হয়ে যাবে ভাইরা। এটা আল্লাহ বললেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। আর ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, কিয়ামতের বিষয়টা অত্যন্ত একটা জটিল বিষয়, বড় বিষয়। ইয়াউমা তারাউনাহা, হে নবী তুমি দেখতে পাবে সেই কিয়ামতের দিন যখন ইসরাফিল সিংহায় ফু দিবেন। আপনারা বলতে পারেন সিংহা কি? আল্লাহ রাসূলের সাহাবীরা বলেছিলেন, সুনানে তিরমিজির হাদিস, ইয়া রাসূলুল্লাহ মাসসুর, ইয়া রাসূলুল্লাহ সিংহা কি, সিংহা কি? রাসূল বললেন কারনুন ইউনফাকু ফিহি, সিংহা হলো একটা শিং, আর ওই শিংয়ের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম ফু দিয়ে দিবেন। কপালখানা টান করে কানখানা আল্লাহর আরশে আজিমের দিকে, আর ওই সিংখানা মুখের মধ্যে নিয়ে তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায় রয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন শুধু হুকুমের অপেক্ষা করছে। রব্বুল আলামিন আমাকে কখন না জানি এই সিংহায় ফুৎকারের আল্লাহ হুকুম দিয়ে দেয়। আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য এত অ্যালার্ট রয়েছেন, ওই ইসরাফিল আলাইহিস সালামের কোনো ঘুম তন্দ্রা নাই। শুধু আল্লাহর হুকুম হবে আর তিনি একটা ফু দিয়ে দিবেন, তার ফুয়ের এমন ঝাঁকুনি হবে। আল্লাহ সূরা হজ্জে বলেন, ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম। যখন সিংহায় ফু দেওয়া হবে, পৃথিবী এমন প্রকম্পন হবে যে একটা শাইউন আযীম, একটা সমান প্রকম্পন। সেই প্রকম্পন আল্লাহ রাসূলের সহিহ মুসলিমের হাদিস, একজন রাখাল তার উটকে বা গরুকে খাওয়ানোর জন্য সে চারি পরিষ্কার করবে, চৌবাচ্চা পরিষ্কার করবে, কিন্তু উটকে খাতে দেওয়ার আগে ওই বাঁশির সুমধুর শব্দ তার কানে আসবে। এমন নয় যে প্রথম ফুঁকে পৃথিবী উলট পালট হয়ে যাবে, তা না, বরং মধুর সুরে প্রথমে ওই বাঁশির ওই ফোঁটা ভেসে আসবে, মধুর আওয়াজ এই দুনিয়াতে আসবে। আর ওই রাখালের কানে প্রথমে ওই সাউন্ডটা যাবে, সে ওই সুন্দর ওই ফু শুনে, বাঁশির আওয়াজ শুনে সে এক ময়দানের দিকে দৌড়াবে। আর মানুষরা বলবে কোথায় দৌড়াও? ওই রাখাল বলবে সেই দিনটা হবে জুমার দিন, বলবে তোমরা কি কোনো শব্দ শুনতে পাচ্ছ না? আমি তো একটা শব্দ শুনতে পাই, বাঁশির শব্দ শুনতে পাই। সকল মানুষ ওই দিকে কান দিয়ে দেখবে, আসলে একটা বাঁশির শব্দ। ওই টাইমে মা বোনেরা ঘর বাড়ি হয়তো মেরামতের কাছে থাকবে, কিন্তু মেরামত করে শেষ করতে পারবে না। রান্না বান্না রেডি হয়ে গেছে, খেয়ে শেষ করতে পারবে না। সহিহ বুখারীর কিতাবুর রিকাকের হাদিস ২য় খণ্ড, আল্লাহ রাসূল বলেন, উট গরুর দুধ দহন করেছে, কিন্তু দুধ তারা পান করে শেষ করতে পারবে না। এর মধ্যেই সেই সিংহার ফু এসে যাবে, আর মানুষেরা সব জমিনে একত্র হাজির হয়ে যাবে। কিন্তু বাঁশির আওয়াজ আস্তে আস্তে এত কঠিন আকার ধারণ করবে, আল্লাহ রাসূল বলেছেন একবারে তাহাতা সুররা, এই জমিনের সর্বনিম্ন প্রান্তর পর্যন্ত আওয়াজটা চলে যাবে। ওয়াতাকুনুল জিবালু কানিলিন মানফুস, এমন ওই চিৎকার হবে, বাঁশির এত আওয়াজ হবে, আর এমন তর্জন গর্জন হবে যে পৃথিবী দুক্কাতে লাড্ডু দাক্কাং দাক্কায় পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড় গুলো ধ্বনিত তোলার ন্যায় হয়ে যাবে, আর সাগর গুলোতে আগুন ধরে সাগরের পানিগুলো শুকিয়ে যাবে। ওই মুহূর্ত দেখে আল্লাহ তাআলা সূরা হজ্জে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত। হে রাসূল, সেই দিন এমন ভয়ানক দিন, ওই কিয়ামতের দিন যদি কোনো মহিলার পেটে বাচ্চা থাকে, তাহলে যদি কোনো
দুধের সন্তান যদি কোলে থাকে, ওই দুধের সন্তান কোল থেকে ছিটকে পড়ে যাবে, এমন বাঁশির চিৎকার হবে। অতদাও জাতি কুল্লি হামলিন হামলাহা, আর কোন মহিলার পেটে যদি সন্তান থাকে, ওই সন্তান গর্ভপাত হয়ে যাবে, এমন বাঁশির চিৎকার হবে, এই দুনিয়ার বুকে সে কিন্তু ঠাঁই হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। ওয়াতারান নাসা সুকারা, আর মানুষ হয়ে যাবে মাদক সেবনের মতো, পাগলের মতো, মাতালের মতো। ওয়ামা হুম বিসুকারা, কিন্তু তারা পাগল না। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের এই কিয়ামতের আযাব অত্যন্ত প্রচন্ড। এই আযাব দেখে মানুষরা পাগল সেজেছে, কিন্তু তারা পাগল না। এমন কঠিন মুসিবত, এমন কঠিন ভীষণ এই ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার, যে মানুষ কিন্তু দিশারা হয়ে যাবে, মাতালের মতো হয়ে যাবে, গর্ভের মহিলাদের গর্ভপাত হয়ে যাবে, কোলের সন্তানকে ছুঁড়ে ফেলে দিবে। হাসরের ময়দান কিন্তু এত কঠিন হবে। এইবার মানুষগুলো সব দুনিয়াতে মারা যাবে, পাহাড় পর্বত দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফাইজাং শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, তারপরে বাঁশির আওয়াজ আসমানে গিয়ে আঘাত হানবে, ওই সুমহান আকাশে এই বাঁশির আওয়াজ আঘাত হানবে। অথচ আসমান কত উপরে? এই পৃথিবী থেকে 500 বছরের রাস্তা, এত সুবিশাল উপর। ওই প্রথম আসমানটা আবার প্রায় 500 বছর পুরু। ওই আসমানে এত ফেরেশতা আছে, ফেরেশতাদের ভরে আসমান মসমস করে। অথচ আসমানের ওই ছাদটা 500 বছরের মতো পুরু। এই জমিন থেকে আসমানের যত বড় আয়তন, এত আল্লাহ ওই আসমানকে আবার এত পুরুত্ব রেখেছেন। অথচ আল্লাহ রাসূল বলেছেন, এই আসমানে এমন 1 ইঞ্চি জায়গা বাদ নাই যেখানে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে নাই। কোন ফেরেশতা সিজদায়, কোন ফেরেশতা তাসবিতে আছে। আবার সপ্ত আসমানের উপরে বাইতুল মামুর প্রতিদিন 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করে। কিয়ামতের আগ পর্যন্ত ওই দল ফেরেশতা আর ঘুরে আসবে না। তাহলে কত ফেরেশতা আছে? তাহলে ওই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করে, কাবা ঘর যেভাবে তাওয়াফ করে, ওই একদল ফেরেশতা তাওয়াফ করে চলে যাবে, আর কিয়ামতের আগে ওরা সিরিয়াল পাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত ফেরেশতা আল্লাহ আসমানে সৃষ্টি করে রেখেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আসমান ভেঙে যাবে। আও আনুজিলাল মালাইকাতু তানজিলা, সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ওই আসমানের ফেরেশতারা সব দুনিয়াতে চলে আসবে। এসে কি করবে? এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিলকে দ্বিতীয় ফুৎকার দিতে বলবেন, অনুফিকা ফিস সূরে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফি উখরা ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুৎকারে মানুষেরা সব কবর থেকে উঠে হাসরের ময়দানে জমায়েত হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষ সব জমায়েত হয়ে যাবে। তখনই আসমান ফেটে প্রথম আসমানের ফেরেশতারা হাসরের ময়দানে এসে সমস্ত হাসরবাসীকে ঘিরে নেবে। এটাই হচ্ছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ফেরেশতারা সব কাতারবন্দী হয়ে যাবে। এইভাবে হাসরের ময়দানে মানুষদেরকে কিন্তু ব্যারিকেড দেওয়া শুরু হয়ে গেল। আর আল্লাহ রাসূল সহিহ মুসলিমে সুনানে তিরমিজিতে বলেন, ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিন মানুষকে খালি পায়ে, খালি গায়ে, খাতনাহীন অবস্থায় উঠানো হবে। মুসলিমের বর্ণনায় মা আয়েশা বলেন, মানুষ যদি ন্যাংটা হয়ে কিয়ামতে উঠে, তাহলে আমি লজ্জায় মরে যাব। আল্লাহ রাসূল বললেন, ওয়াল আমরু আশাদ্দু আয়ানজুরা বাদু মিলা বাদ, সেই দিন এমন ভয়ানক হবে হাসরের ময়দান, একজন আরেকজনের লজ্জা স্থানের দিকে তারা তাকানোর সাহস পাবে না। নাফসি নাফসি, আমার চিন্তা, আমি ব্যস্ত আছি। দুনিয়ার বুকে মানুষ যত পেরেশানি থাকুক, বাপ মা যদি দুনিয়াতে মারা যায়, ঘর বাড়ি যদি সব পুড়ে যায়, ওই মানুষটা যদি সর্বহারা হয়ে যায়, দুনিয়ার সবচাইতে বেদনা বিধুর হৃদয়ের অধিকারী হয়ে যায়, তারপরেও যদি তার সামনে একটা ন্যাংটা মানুষ আছে, তার দিকে কিন্তু সে তাকাবে। অথচ দুনিয়ার সব কিছু তার শেষ হয়ে গেছে, দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষ সে, সবচেয়ে পেরেশান, সবচেয়ে টেনশন তার মধ্যে বেশি, তারপরেও যদি একটা ন্যাংটা মানুষকে সে দেখে, তার লজ্জা স্থানের দিকে কিন্তু সে তাকাবে। কিন্তু হাসরের ময়দানে এমন পেরেশান অস্থির মানুষ হয়ে যাবে, কে ন্যাংটা হয়ে আছে কারো দিকে তারা তাকাবে না। আল্লাহ রাসূল বলেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাপড় পরায় দিবেন। এটা আল্লাহ কোরআনে বলেছেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুইদু, বান্দারে
তোকে মায়ের পেট থেকে যেভাবে ন্যাংটা অবস্থায় বের করেছিলাম, খালি গায়ে খালি পায়ে বের করেছিলাম, ওইভাবে আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন তোকে আমি হাজির করব। ওয়াদান আলাইনা, এইটা আমার ওয়াদা। ইন্না কুন্না ফাইলিন, আমি যা ওয়াদা করি আমি আল্লাহ, সেই ওয়াদা আমি পালন করেই সারি। এইবার প্রথম আসমানের ফেরেশতারা মানুষদেরকে ঘিরে নেবে, তারপরে দ্বিতীয় আসমান ফেটে যাবে, দ্বিতীয় আসমানের আবার ফেরেশতারা এসে এই প্রথম কাতারের ফেরেশতাদেরকে আবার ঘিরে নেবে। তৃতীয় আসমান ফেটে যাবে, তৃতীয় আসমানের ফেরেশতারা এসে ওই দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে ঘিরে নেবে। এইভাবে 7 আসমানের ফেরেশতারা গোটা হাসরবাসী মানব দানব গরু ছাগল সবকিছু হাসরের ময়দানে থাকবে, তাদেরকে এরকম 7টা বেষ্টনী দিয়ে তারা ঘিরে নেবে। 7টা ফেরেশতার এরকম কাতার সমস্ত মানব দানবকে সেই দিন ঘিরে নেবে। শুধু এখানেই নয়, শেষের বার 8ম বার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী 8টা ফেরেশতা, ওই 8 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ নিয়ে হাসরের ময়দানে চলে আসবে। এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, হাসরের ময়দানে তোমার রব আসবেন আর ফেরেশতারা কাতার বন্দী হয়ে সব দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাসরের ময়দানের তিনি মিজান ফুলসিরাত বিচারের তিনি কাঠগড়া সেদিন কায়েম করবেন। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা অচিরে তোদের বিচারের জন্য আমি কিন্তু অবসর গ্রহণ করব। সেই দিন আর সূর্য আল্লাহর পরিচালনা করা লাগবে না, আসমান পরিচালনা করা লাগবে না, সেই দিন কারো রিজিক দিতে হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়াসালুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সকলে তার কাছে চায়, সওয়াল করে। এই জন্য আল্লাহ তাআলা কোনো কর্মবিরতি দেন না, কেউ না কেউ কোনো না কোনো টাইম আল্লাহর কাছে চাচ্ছে। আমরা বাংলাদেশের মুসল্লিরা আমরা 7:30টায় আমরা এশার নামাজ আদায় করলাম, কিন্তু দেখেন আমাদের পূর্বে জাপানের লোক তারও কয়েক ঘন্টা আগে তারা আদায় করে নিয়েছে, আবার সৌদি আরবের লোক কয়েক ঘন্টা পর আদায় করবে। পৃথিবীর সকল জায়গা থেকে কোনো না কোনো টাইমকে আল্লাহ তাআলাকে ডাকছেই। এরপরে জিন আছে, সাগরের মাছ আছে, পশু পাখি আছে, সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ কখন অবসর গ্রহণ করবেন। সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন কর্মব্যস্ত আছেন, তিনি বান্দার জন্য আল্লাহ তাআলা তার চোখের সব ঘুম পানি সবকিছু নিজের জন্য তিনি হারাম করে নিয়েছেন। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনলাম না। আল্লাহ বলেছেন, বান্দারে আমি তোদের বিচারের জন্য এই জন্য আমি অবসর গ্রহণ করব, আমি এত দায়িত্ব আর পালন করব না। সেই দিন শুধু বিচার আর বিচার। আল্লাহ কোরআনে বলেন, কানা মিকদারুহু 50 আলফা সানা, সেই দিনকার আয়তন হবে 50,000 বছরের সমান। ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতি মিম্মা তাউদ্দুন, আর হাসরের ময়দানের একটা দিন আল্লাহ বলেছেন তোমাদের দুনিয়ায় 1000 বছরের সমান, আল্লাহর কাছে আখিরাতের একটা দিন। দুনিয়ার 1000 বছরের সমান, আখিরাতের একটা দিন। তাহলে আখিরাতে 50,000 বছরের সমানটা হবে কিয়ামতের দিন। এটা কিন্তু দুনিয়ার 50,000 বছর না, দুনিয়ার 1000 বছর সমান আল্লাহর কাছে আখিরাতের একটা দিন। কোরআনে আল্লাহ বলেন, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা, তোমার রবের কাছে আখিরাতে একটা দিন কালফি সানাতি মিম্মা তাউদ্দুন, দুনিয়াতে যে তোমরা দিন গণনা করো এরকম 1000 বছরের সমান আখিরাতের একটা দিন। তাহলে 50,000 বছর ব্যাপী হবে সেই দিন। কত কঠিন মুসিবতের দিন, কত দীর্ঘ শত শত কোটি বছরের আয়তন হবে ওই দিনটা। আল্লাহু আকবার, এমন মুসিবতের দিন সেই দিন। এইটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন। কিন্তু এই কথাই আমরা প্রতিদিন নামাজে বলি, মালিক ইয়াউমিদ্দিন। সোনার ভাইরা, এইটা যখন আপনি ভাববেন যেভাবে সৌদির ইমামের চোখ দিয়ে নামাজে পানি আসে, সেই দিন আপনার চোখে পানি আসবে যে আল্লাহ সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমাদের বিচার করবেন, কোনো দায়িত্ব সেই দিন আল্লাহর থাকবে না। একটু বুঝেন আল্লাহর কোরআন, একটু কোরআনটা বুঝে আপনি নামাজটা পড়েন, আপনার হৃদয় তৈরি হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার বাহিনী নিয়ে, আবার তাফসীর ইবনে কাসির হযরত আব্বাস থেকে ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত আছে, আল্লাহর যে আরশে আজিম বহন করবে, আল্লাহ তাআলা সূরা হাক্কায় বলেছেন এই আরশ বহনকারী ফেরেশতা হবে 8 জন। এই সমান আরশ আবার আসমান জমিনের প্রশস্ততার সমান। ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বলেছেন আরশের প্রশস্ততা আসমান জমিনের প্রশস্ততার সমান। তাহলে আসমান কত বড় আমরা কি জানি? পৃথিবী কত বড় আমরা কি জানি?
আমরা মনে করি যে আমরা যতটুকুতে বাস করে মনে এটাই খালি পৃথিবী, এর বাহিরে যে আরো কত আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ওইটা আমাদের বসবাসের অযোগ্য। ওইখানে হয়তো সূর্যের আলো পৌঁছে না। এই যে অ্যান্টার্কটিকা মহাদেশে আপনার সারা বছর বরফে ঢাকা থাকে, তাই না? ওখানে কেউ বাস করতে পারে না। তাহলে আমাদের বসবাসের বাহিরে পৃথিবীতে আরো কত জায়গা আছে, ওইটা আমাদের বসবাসের জায়গা না, ওইটাই মানুষ বাস করতে পারবে না, মানুষের বসবাসের পরিবেশ নাই, কিন্তু ওইটাই পৃথিবীর মধ্যে সামিল, কিন্তু আমরা তার আয়তন জানি না। তাহলে আসমান ও জমিনের আয়তন কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। এত বড় সুমহান আল্লাহ তাআলার আসমান জমিন। আর সেই আসমান জমিন প্রশস্ততা করলে যত বড়, আল্লাহর আরশ তার চেয়ে বড় হবে। ওই আরশ বহনকারী ফেরেশতা, তার এই পায়ের টাকনো থেকে হাঁটু পর্যন্ত 500 বছরের রাস্তা, হাঁটু থেকে কোমর পর্যন্ত আবার 500 বছরের রাস্তা, তার মানে এই জমিন থেকে আসমান। আবার কোমর থেকে বুক পর্যন্ত 500 বছরের রাস্তা, বুক থেকে কাঁধ পর্যন্ত 500 বছরের রাস্তা, কাঁধ থেকে কান পর্যন্ত 500 বছরের রাস্তা। ওই আল্লাহ তাআলার এত বড় সুমহান 8 জন ফেরেশতা আল্লাহ তাআলার সুমহান আরশ আজিম বহন করে থাকবে। আর আল্লাহ তাআলা ইস্তাওয়া আলাল আরশ, ওই আরশের উপরে, কত উপরে আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। আরশের উপরে আল্লাহ বসে আছেন এরকম না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আরশে, এই যে আমি যেভাবে বসে আছি, এই বসে থাকিকে বলা হয় জুলুস। কি বলা হয়? জুলুস। জালাসা ইয়াজলুস মানে যে এইভাবে বসা, আর ইস্তাওয়া মানে সমাসীন হওয়া। তাহলে আল্লাহ আরশের উপরে বসে আছেন এইটা ভুল ধারণা। বরং আল্লাহ কোরআনে বলেছেন ইস্তাওয়া আলাল আরশ, তিনি সমান আরশের উপরে তিনি সমাসীন হয়ে আছেন। আরশে আজিমের কত উপরে আল্লাহ, এটা তিনি ছাড়া কেউ জানেন না। ওয়াজা রব্বুকা, ওই হাসরের ময়দানে আমার রব তার সমান আরশে আজিমের উপরে তিনি থাকবেন। আর এইদিকে এই 50,000 বছরের সমান একটা দিন মানুষরা সব পেরেশান হয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহর কোন ফেরেশতারাও সেই দিন আল্লাহর কোন হুকুম ছাড়া কথা বলবে না। এমন সুমহান দিন। ওয়াজিয়া ইয়াউমাইযিম বিজাহান্নাম, আল্লাহ বলেন এখানে সীমাবদ্ধ নাই, হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন জাহান্নামকে আমি হাজির করব। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের 70,000 শিকল দিয়ে জাহান্নাম বাঁধা থাকবে। এক একটা শিকল ধরে রাখবে আবার 70,000 ফেরেশতা। এই ফেরেশতাদেরকে সবাইকে শুধু জাহান্নাম ঝাঁকি পাড়তে থাকবে আর রাগে ফুলতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, আল্লাহকে রাগ দেখাবে। আল্লাহ সৃষ্টি করার পর থেকে কোনো রিজিক দাও নাই, খাদ্য দাও নাই। এই 70,000 ফেরেশতা সহ কিন্তু জাহান্নাম জ্বলতে থাকবে। ইজাউ লুকুফিয়া সামিউলাহা, যখনই ওই জাহান্নামের মধ্যে তাদেরকে দেওয়া হবে, জাহান্নাম তর্জন গর্জন করবে। তার মানে জাহান্নামের ক্ষুধা কখনো নিবারণ হবে না। এই জাহান্নাম যখন হাসরের ময়দানে চলে এসেছে, আল্লাহ আরশে আজিমের উপরে সমাসীন হয়ে এসেছেন, চতুর্দিকে 7টা ফেরেশতাদের কাতার চতুর্দিকে ঘিরে রেখেছে। এই মানুষেরা তখন বলবে ইয়াউমাইযিন ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, সেই দিন মানুষেরা বলবে রব্বুল আলামিন আজকে আমাদের কোনো পালানোর জায়গা নাই, কোথায় পালাবো, কোথায় যাব? যেদিকেই যাব তোমার ফেরেশতা, যেদিকেই দেখি তোমার জাহান্নাম। এত বড় বিশাল ব্যারিকেড, এই ব্যারিকেড পার হয়ে আর পালানোর জায়গা নাই। সোনার ভাইরা আমার, বাংলাদেশে লক্ষাধিক সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, বর্ডার গার্ড, আর ওই বিমানবন্দরে এত সিকিউরিটি, এর মধ্যেও কিন্তু ওই স্বৈরাচার কিন্তু ইন্ডিয়ায় পালিয়ে গেছে। তাহলে এত মানে দুর্ভেদ্য দুর্গ ছেড়ে কিন্তু সে পালিয়ে যেতে বাধ্য হলো। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কিন্তু কাউকে পার হতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, সুনানে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বললেন লা তাজুলু কদাম আবদি, কিয়ামতের দিন বান্দার পা এক চুল লড়াতে পারবে না যতক্ষণ না তাকে 5টি প্রশ্ন করা হবে। আনুমরিহি, তার জীবন সম্পর্কে তুমি ফিমা আবলা, কিভাবে জীবন ব্যয় করলে, ফিমা আফনা, কিভাবে তুমি জীবন কাটালে, আংশিবাবিহি, তার যৌবন সম্পর্কে, ফিমা আবলা, যৌবনকে তুমি কিভাবে অতিবাহিত করলে, তার মাল সম্পর্কে, তার এলেম সম্পর্কে,
এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয়ে তাকে প্রশ্ন করবেন। এই 5টা বিষয়ে প্রশ্ন না করা পর্যন্ত ওই বান্দা এক কদম হাঁটতে পারবে না। এমন বিশাল দিন হাসরের ময়দান। এই দিনটাই হলো মালিক ইয়াউমিদ্দিন, যেটা আমরা বারবার নামাজের মধ্যে পড়ি ভাইরা, কিন্তু আমরা অর্থ বুঝি না। এই দিনই সেই মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউমাইজি ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা। এই হাসরের ময়দানে জাহান্নাম দেখে আল্লাহ তাআলা হাসরের ময়দানে চলে এসেছেন আর ফেরেশতারা বন্দী করে ফেলেছে। এটা দেখে মানুষ শুধু উপদেশ গ্রহণ করবে আর চিন্তান্বিত হয়ে যাবে, কিন্তু সেই দিন উপদেশ আর তার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। শুধু এই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান আরো বলেন, সেই দিন মানুষ পেরেশান হয়ে যারা বিশ্বনবীর পথ চলে নাই, নবীর পথে যারা জীবন যাপন করে নাই, বাতিলের পথে, স্বৈরাচারের পথে, তাগুতের পথে চলেছে, তারা কি করবে? ইয়াউমা ইয়াদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বলেন, যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য মানুষের পথ চলেছে, অন্য মানুষের নেতৃত্বে চলেছে, দুনিয়ার জাগতিক নেতার পিছনে চলেছে, ওরা আফসোসে সেই দিন নিজের হাত চাবিয়ে চাবিয়ে খাবে। ইয়াউমা ইয়াদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি। সেদিন জালিমরা নিজের হাত চাবিয়ে চাবিয়ে খাবে। ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আর বলবে, হায় রে আমার পোড়া কপাল, কেন আল্লাহ রসুলের সাথে হেদায়েতের পথে আমি চললাম না, কেন হেদায়েতের পথে রসুলের সাথে চললাম না। যারা রসুলের সাথে চলেছে, রসুলের পথে, আজকে রসুল তাদের আজকে অভিভাবক, রসুল আজ তাদের নেতা, কিন্তু আমি অন্যকে আজ ইত্তেবা করার কারণে আমার কোনো নেতা নাই, আমি নেতৃত্বের শূন্য একজন মানুষ। আমি তারপরে সে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা। হায় আমার পোড়া কপাল, আমি কেন অমুককে বন্ধুরূপে গ্রহণ করলাম, আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। এখানে আল্লাহ ফুলালান খলিলা বলেছে, কোনো লোকের নাম লাই নাই। তার মানে বিশ্ব নবীকে বাদ দিয়ে অমুক তমুককে যদি আপনি নেতা হিসেবে গ্রহণ করেন, তাহলে এটা আপনার পরিতাপের কারণ হবে। এই আয়াতটা বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। তাফসীর ইবনে কাসির, মারিফুল কোরআন সব জায়গাতে রয়েছে। একবার উকবা বিন আমির, আমার তো মনে হচ্ছে একটু কথা বলি, আপনাদের আগ্রহ থাকলে বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। উকবা বিন আমির কাফের, আল্লাহ রসুলকে দাওয়াত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কুরাইশ বংশের একজন স্বনামধন্য লোক, আপনি আমার বাড়িতে দাওয়াত খেতে আসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবার বাড়িতে দাওয়াত খেতে গেলেন, কিন্তু আল্লাহ রসুল বললেন, উকবা তুমি তো কাফের, আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে পারি না, তুমি ইসলামের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত। উকবা চিন্তা করলো, আমি যদি ইসলাম কবুল না করি, বিশ্বনবী না খেয়ে চলে যাবেন, আর এটা আমার জন্য অপমান হবে। তাই উকবা ইসলাম কবুল করলো। আল্লাহ রসুল দাওয়াত খেয়ে চলে গেলেন। এরপরে উমাইয়া বিন খলফ চলে আসলো, তাকে উকবা দাওয়াত দিয়েছিল। উমাইয়া বিন খলফ বলল, উকবা তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছো, তাহলে মুহাম্মাদের পথ যদি না ছাড়ো, আমি উমাইয়া বিন খলফ তোমার বাড়িতে দাওয়াত খাবো না। তাহলে রসুল যে কথা বলেছে, উমাইয়া বিন খলফ সে কথা বলেছে। উকবা বিন আমির চিন্তা করলো, এখন যদি আমি ইসলাম যদি না ছাড়ি, তাহলে এই মক্কার কাফেরদের সর্দার উমাইয়া বিন খলফ এ আমার বাড়িতে দাওয়াত খাবে না, সে চলে যাবে, আমার জন্য অপমান হবে। শুধু তাই নয়, ইসলাম ত্যাগ করলো। এবার উমাইয়া বিন খলফ বলল, এটাই শেষ নয়, এখন তোমাকে গিয়ে মুহাম্মাদের মুখে থুতু মারতে হবে, তাহলে আমি তোমার বাড়িতে খাবো। দেখেন, ইসলাম কবুল করেছে উকবা বিন আমির, কিন্তু বন্ধুর পাল্টে পরে আবার ইসলাম ত্যাগ করে বিশ্বনবী দুশমন হয়ে গেল, শুধু দুনিয়ার মান সম্মানের ভয়ে, যে আমার বাড়িতে যদি আমি তার কুফরি মতবাদকে স্বীকৃতি না দেই, তাহলে আমার বাড়িতে উমাইয়া দাওয়াত খাবে না। এইবার উমাইয়ার কথা শুনে উকবা বিন আমির বিশ্বনবীর মুখে থুতু মারতে গেল। যখন থু করে থুতু মারলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই থুতুগুলোকে জাহান্নামের আগুনে পরিণত করে উকবার চোখে মুখে ছিটিয়ে দিলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। উকবার মুখ পুড়ে গেল। আর তখন সে বলল, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আমার পোড়া কপাল, হায় আমার আফসোস, কেন ওই উমাইয়া বিন খলফকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করলাম, আমি কেন ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি কেন আল্লাহ রসুলের পথে থাকলাম না। তাহলে এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে আগেই জানিয়ে দিয়েছেন, যারা বিশ্বনবীর পথে থাকবে না, বিশ্বনবীর পথে চলবে না,
দুনিয়ার এই বাম রাম, এই জাতীয়তাবাদ, অমুক লিগবাদ তমকবাদ, এই দুনিয়ার মানুষের গড়া নেতৃত্বের পিছনে চলবেন, তারা কিন্তু কিয়ামতের দিনে পরিতাপ করবেন যেভাবে উকবা করেছে, যেটা আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। তাহলে কার পথে চলতে চান? সোনার ভাইরা আমার, এই যে এই বিশাল দিন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের উপরে আছে, আর ফেরেশতারা ঘিরে রেখেছে। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, আর জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসা হয়েছে। তখন মানুষেরা পেরেশান হয়ে যাবে, বলা বলি করতে থাকবে যে আমাদের জন্য একটা সুপারিশকারী খোঁজা দরকার। মানুষেরা পেরেশান হয়ে তখন বাবা আদমের কাছে যাবে। সহিহ বুখারী কিতাবুর রিকাকের হাদিস 2 নম্বর খণ্ড, মূল ভলিউম। সুনানে তিরমিজি, সহিহ মুসলিম, সকল গ্রন্থে এই হাদিসটা রয়েছে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে, ইসফাল আনা ইনদা রব্বিক, তোমার রবের কাছে বলে দাও, তোমার রবের কাছে তুমি আমাদের জন্য একটু সুপারিশ করো, আমাদের কোনো সুপারিশকারী নাই। তুমি তো আবুল বাশার প্রথম পিতা, তুমি আমাদের পিতা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, তোমার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন। তাহলে তুমি তোমার রবের কাছে গিয়ে আমাদের জন্য একটু সুপারিশ করো। আদম আলাইহিস সালাম কি বলবেন? ইন্না রাব্বি কদ গদিবা আলাইহিম লাম ইয়াকদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াকদাবা বাদাহু মিসলাহু। আমি তোমাদের জন্য যদি সুপারিশ করতে যাই, আল্লাহ আমার প্রতি এমন রাগ করবেন যে রাগ তিনি পৃথিবীর কোনো মানুষের প্রতি করেন নাই, আর ভবিষ্যতেও তিনি কারো প্রতি এরকম রাগ দেখাবেন না। নাফসি নাফসি নাফসি, আমার চিন্তা আমি ব্যস্ত আছি, আমার চিন্তা আমি ব্যস্ত আছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহ, আমার কাছ থেকে দূরে চলে যাও, তোমরা নূহ নবীর কাছে যাও। এইভাবে ঘুরে দিবে। আদম নিজের অপরাধ স্বীকার করবে, ওই যে নিষিদ্ধ বৃক্ষের কাছে গিয়েছিল, নূহ নবীর কাছে যাবে, বলবে আপনি তো প্রথম রাসূল, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। উনি বলবেন, আল্লাহ তাআলা দুনিয়াতে প্রত্যেক নবী আল্লাহ তাআলা একটা করে দোয়া কবুল করবেন বলেছিলেন, আমি সেই দোয়াটা দুনিয়াতে করে নিয়েছি। তা হলো রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ দুনিয়াতে কোনো কাফিরের ঘর বাড়িকে আপনি জীবিত রাখবেন না, সব শেষ করে দিবেন। কিন্তু বিশ্ব নবী ওই দোয়াটা কবুল করে নেন নাই, কিয়ামতের দিন আমাদের জন্য রেখেছেন, সেটা হচ্ছে শাফাত। সুবহানাল্লাহ বিহামদি। সেই নবীর উম্মত আমরা, ভাইরা আমার, যেই নবী দুনিয়াতে আমাদের কোনো বদদোয়া করে নাই, তায়েফবাসীরা রক্তাক্ত করেছে, আর বিশ্ব নবী নিজের কপালে রক্ত নিজের হাত দিয়া মুছে সানার বলেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তায়েফবাসীকে ক্ষমা করে দাও, তারা জানে না যে আমি তোমার রাসূল। নূহ নবী তাদের ফেরত দেবে, বলবে ইসাবিলা ইব্রাহিম, ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমও ফেরত দিবে, মূসা ফেরত দেবে, ঈসা ফেরত দিবে, শেষ পর্যন্ত যাবে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমে গিয়ে সিজদায় পড়ে যাবেন। কারো কোনো ক্ষমতা নাই, কোনো পারমিশন নাই যে আল্লাহ তাআলার দরবারে গিয়ে সেই দিন আল্লাহর সাথে কথা বলে। কোন নবী কথা বলতে পারবে না। আদম নবী, নূহ নবী, মুসা নবী, ঈসা নবী সবাই বলবে নাফসি নাফসি নাফসি, আমার চিন্তা আমি ব্যস্ত আছি, আমার চিন্তা আমি ব্যস্ত আছি, আমার চিন্তা আমি ব্যস্ত আছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও, অন্যের কাছে যাও। আর আমার নবী বলবে, ইয়া উম্মতি ইয়া রব্বি উম্মতি, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত। সকল নবী দুনিয়াতে ওই আল্লাহ তাআলার দোয়াটা কবুল করে নিয়েছে, কিন্তু আমার নবী ওই দোয়াটা আখিরাতের জন্য রেখেছেন, সেটা হচ্ছে শাফাআতের দোয়া। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমাকে জানালেন, সুনানে তিরমিজির হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, মুহাম্মদ, তোমার উম্মতের মধ্য থেকে আমি রব্বুল আলামিন অর্ধেক উম্মতকে জান্নাতে দিব, এইটা নিবে নাকি তুমি শাফাআত নেবে আর তুমি তোমার ইচ্ছা অনুযায়ী তোমার উম্মতকে জান্নাতে নিতে পারবে? আল্লাহ রাসূল বললেন, রব্বুল আলামিন, আমি যদি আমার উম্মতের অর্ধেককে জান্নাতে নেই তোমার মর্জি মাফিক, আমার অর্ধেক উম্মত কোথায় যাবে? তাই রব্বুল আলামিন এই আমি পারমিশন, এই এখতিয়ার, এই স্বাধীনতা আমি নিলাম না, বরং আমি নিলাম শাফাআতের পারমিশন। আপনি আমাকে কিয়ামতে শাফাআতের পারমিশন দিবেন, আমি যেন আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারি। তাহলে আল্লাহ রাসূল আল্লাহর ওই এখতিয়ারকে তিনি নেননি যে আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে আপনার ফরমানে, আর বাকি উম্মত আমি আপনার এই পারমিশন আমি নিলাম না। ইয়া আল্লাহ, আমি শাফাআতের অনুমতি চাই। সেই দিন কোন নবী গিয়ে আপনার আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়বে না, কেউ আল্লাহর সাথে কথা বলার শক্তি পাবে না। এত বড় বড় তাগড়া তাগড়া ফেরেশতা, কেউ আল্লাহর সাথে কথা বলার শক্তি পাবে না। তাহলে দুনিয়াতে কাকে মানছেন, কোন দলে চলছেন?
বিশ্ব নবীকে না মানলে কি আপনি সেদিন নবীর শাফাত পাবেন? কার কথা চিন্তা করে দুনিয়ার এই জাগতিক পথে চলেন? মানুষের বানানো তরিকা। আমাদের কি নেতা নাই? বিশ্ব নবী কি নাই? ওই বিশ্ব নবীর পথে যদি আপনি চলেন, আল্লাহ রাসূল বলেন, সুনানে তিরমিজি, আবু দাউদের হাদিস, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর ওয়াস সাবরু মিসলু কবদি আলাল জামর লিল আমিলি ফিন্না খামসিনা মিনকুম। হে আমার সাহাবীরা, এমন এমন এক যুগ আসবে যেই যুগে হাতে ঈমান রাখা, ইসলামের উপর চলা আর আমার সুন্নাত তরিকা আমল করা হাতের তালুতে জ্বলন্ত আগুন রাখার মতো কঠিন হবে। ওই দিনে যারা আমার ইসলামের উপরে চলবে, আমার সুন্নাতের উপরে চলবে, আমার আদর্শের উপরে চলবে, তোমাদের মতো 50 জন সাহাবীর সওয়াব তাদেরকে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিন নাও মিনহুম, আমাদের মতো 50 জন নাকি সেই যুগের দিনদারদের মতো 50 জন? আল্লাহ রাসূল বললেন, বালা আজরু খামসিনা মিনকুম, তোমাদের মতো এই রকম সাহাবীর মতো 50 জন সাহাবীর সওয়াব। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে 50 জন সাহাবীর সওয়াব দেওয়া হবে যখন হাতের তালুতে আগুন রাখা কঠিন হবে। সোনার ভাইরা আমার, এইটাই তো সেই যুগ যেই যুগে আপনি দাড়ি রাখলে বউ ভাত খেতে চায় না, দাড়ি রাখলে বউ কয় দাড়ি হানে। আর আপনি ফতোয়া পাইছেন বইয়ের অনুমতি ছাড়া নাকি দাড়ি রাখা যায় না, কিন্তু রাসূল বুখারীর কিতাবুল ইলমে বলেন, বউ অনুমতি দিক চায় না দিক, পৃথিবীর সকল মানুষের চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে হবে। কোথায় পেয়েছেন এই ফতোয়া যে বইয়ের অনুমতি ছাড়া দাড়ি রাখা যায় না? কোথায় পেয়েছেন এই ফতোয়া? রিয়াদুস সলিহিন খুলেন, ইমাম নববী বলেছেন মুসলমান দাড়ি কখন রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার একটা বয়সের কথা বলেছেন, নামাজ পড়ার একটা বয়সের কথা বলেছেন। নামাজ পড়ার বয়স হলো 7, উপরে হলো 10, তাহলে নামাজের বয়স 7, আর দাড়ি রাখার বয়স, দাড়ি রাখার বয়স হলো যখন থেকে আপনার দাড়ি গজাবে তখন থেকে আপনার দাড়ি রেখে দিতে হবে, এইটা হলো দাড়ি রাখার বয়স। আল্লাহ রাসূলের হাদিস, ইমাম বুখারীর আদাবুল মুফরাদের হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথমে চুল দাড়ি পাকছিল। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ এই যে চুল দাড়ি সাদা হলো এটা আবার কি? আল্লাহ বললেন, এটা হলো সম্মান। ইব্রাহিম বললেন, আল্লাহ তাহলে আপনি আমার সম্মান বাড়িয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে পৃথিবীর কোন মানুষের সাদা চুল দাড়ি হয় নাই। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের এই সাদা চুল দাড়ি কিয়ামতের দিন নূর হবে। কি হবে? নূর হবে, আলো হবে। আর আপনি বলেন বইয়ের অনুমতি ছাড়া দাড়ি রাখা যায় না, কোথায় পেয়েছেন? সেই দিন থেকেই তো আপনার দাড়ি রাখা ফরজ হয়ে গেছে, যখন থেকে আল্লাহ আপনাকে দাড়ি গোপ গজায় দিয়েছেন। তাহলে আপনি কেন সেই দিন থেকে কাটছেন? আর কাটার পরে বললেন বইয়ের অনুমতি ছাড়া দাড়ি রাখা যায় না। তাহলে আপনারা বলেন দাড়ি রাখার বয়স কত কম? আমরা আপনারটাই শিখবো। তাহলে আপনার থেকে আমরা হুজুরেরা শিখবো যে এই 40 বছর কি 2-3টি সাল হলে বিয়ে করার পর তারপর দাঁড়িয়ে রাখতে হবে। আমরা তাহলে শিখি। তাহলে তো আমরা রাখি ভুল করেছি, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন এই সাদা চুলদারি আমার উম্মতের জন্য নূর হবে, কিন্তু নূর হবে এই সাদা চুলদারির সম্মান। এই জন্য মুরব্বীদেরকে অসম্মানী করবেন না। এই সাদা চুলদারি প্রথমে হয় আদম ইব্রাহিম আলাইহিস সালাম, তার আগে কারো সাদা চুলদারি হয় নাই। এই জন্য আমরা মুসলমান, আমাদের চুলদারি সাদা হয়। এইটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা সম্মান। কিন্তু আল্লাহ রাসূল মেহেদি বা জাফরান রং দিয়ে কিন্তু এগুলো রঞ্জিত করতে বলেছেন। সহিহ বুখারীর হাদিস, ইন্নাল ইয়াহুদা নাসারা লা ইয়াশবাগুনা ফাখালিফুম, ইহুদি আর খ্রিস্টানরা কোনোদিন দাড়ি খেজাব লাই না, মেহেদি লাই না, জাফরান রঙে রঞ্জিত করে না। তোমরা তাদের বিপরীত করো, তার মানে তোমরা সাদা চুল দাড়ি তোমরা মেহেদি দাও। হাজার আসকালানী বলেন, জীবনে একবার হলেও সাদা চুল দাড়ি মেহেদির রঙে রঞ্জিত করা সুন্নাত, তা না হলে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে। কারণ ইহুদি খ্রিস্টানরা কোনোদিন সাদা চুল দাড়ি তারা রঙিন করে না। এই জন্য মুসলিম শরীফের হাদিস শেষের দিকে আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পর যখন আবু বকরের বাপ আবু কুয়াফা ইসলাম কবুল করলো, একেবারে বৃদ্ধ, চুল দাড়ি সব, মুসলিমের বর্ণনায় সাগামা হয়ে গেছিল। সাগামা মানে কাশফুল। এই আবু বকরের বাপ আবু কুয়াফার চুল দাড়ি সাগামা হয়ে গিয়েছিল, মানে কাশফুলের মতো সাদা হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল বললেন, এই বার্ধক্যে এই বৃদ্ধকে নিয়ে যাও আর একে একটু রঞ্জিত করে দাও, কিন্তু কালো বাদে, কালো বাদে জাফরান বা মেহেদি রঙে রঞ্জিত করে দাও বৃদ্ধকে। তাহলে আবু বকরের বাপ মক্কা বিজয়ের টাইমে তো পরে আবু বকরই বৃদ্ধ, তার বাপ কত বৃদ্ধ হতে পারে?
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বৃদ্ধকে নিয়ে গিয়ে তোমরা কালো রং বাদে অন্য রঙে তোমরা রঞ্জিত করে দাও। এইটাই রাসূলের সুন্নাত। যারা জীবনেও দাড়িতে খেজাব ব্যবহার করেন নাই, অর্থাৎ রঞ্জিত করেন না মেহেদি বা জাফরান দিয়ে, তারা জীবনে একবার হলেও মেহেদিতে রং দিবেন। এটাই নবীর একটা শেখানো সুন্নাত। এটা বুখারী সহিহ হাদিস, এটা বলার আর অবকাশ রাখে না। সোনার ভাইরা আমার, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে যাবেন আরশে আজিমের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন তখনই কেবল আল্লাহ তাআলা তাকে যত প্রশংসার বাক্য শিক্ষা দিয়েছেন সকল প্রশংসা তিনি আল্লাহর করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুহাম্মদ তোমার মাথা উঠাও আর তোমার উম্মতকে শাফাআত করে জান্নাতের ডান দিকের দরজা দিয়ে প্রবেশ করাও। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমরা দুনিয়াতে এসেছি সবার শেষে, কিন্তু কিয়ামতের দিন আমি সর্বপ্রথম উঠব, আর আমার উম্মত জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে যেতে পারবে না। সোনার ভাইরা, তারগিব থেকে একটা হাদিস বলছি, মা বোনদের কোনো কথা বলতে পারলাম না। মা বোনদের একটা কথা বলি, আল্লাহ রাসূল বলেছেন, কোন মহিলাকে যদি তার স্বামী তালাক দেয় বা স্বামী মারা যায়, আর ওই ইয়াতিম সন্তানের প্রতিপালনে যদি দ্বিতীয় কোনো বিবাহ না পোষে, আমি এবং ওই নারী জান্নাতে এরকম দুই আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। তারগিবের হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন জান্নাতের দরজায় গিয়ে জান্নাতের চাবি খুলবো, আমি দেখবো কিছু মহিলা আমার হাতের কাছ দিয়ে ভিড়ে গেছে। আমি বলবো, তোমরা আবার কারা যে আমি জান্নাতের দরজা খুলতে না খুলতে তোমরা আমার পাশে ভিড়ে গেছো? ছোটকালে যখন প্রাইমারি স্কুলে পড়েছি, দপ্তরি যখন চাবি খুলতে লেগেছে, আমরা দপ্তরির হাতের ভিতর দিয়ে, আমরা দরজার ভিতর দিয়ে, আমরা ফার্স্ট টেবিলে বই রাখার জন্য আমরা দপ্তরের আগেই কিন্তু আমরা হুড়মুড় করে ঢুকে পড়েছি। এরকমই আল্লাহ রাসূল বোঝাচ্ছেন যে আমি বলবো, তোমরা কারা, তোমরা কোন নারী কোন মহিলা যে আমি জান্নাতের দরজা খোলার আগেই তোমরা আমার কাছে বের জমাচ্ছ? ওই মহিলারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই সকল মহিলা যে দুনিয়াতে আমাদের স্বামী তালাক দেওয়ার পর অথবা আমাদের স্বামী মারা যাওয়ার পর আমরা বিধবা হয়ে গেছি, আর এতিম সন্তানের প্রতিপালন করতে গিয়ে আমরা দ্বিতীয় বিবাহ পোষার সময় পাই নাই। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আজকে তোমরা আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে, এরকম পাশাপাশি। সোনার ভাইরা আমার, তাহলে আমরা দুনিয়াতে এসেছি সবার শেষে, কিন্তু আমরা জান্নাতে যাব সবার আগে। তাহলে জান্নাতে যেতে হলে কিন্তু ওই নবীর পথ অনুসরণ করতে হবে, নবীর সুন্নাত মানতে হবে, নবীর সুন্নাতের পাবন্দি করতে হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মুখে দাড়ি রাখতে হবে। কিন্তু মুসলমান আজকে কিন্তু আমাদের মুখে দাড়ি নাই, আবার দাড়ি আছে তো ফারুকপুর সাইডে রাখছি। আমি দুইটা আমলের কথা এই জন্য বলবো, কিয়ামতের ব্যাপারে আমার আরো 1 ঘন্টা সময় লাগতো, কিন্তু আমার কানে যখন এসেছে আবারও রেডি হয়ে গেছে। কিন্তু আমার কানে কেউ কথা দিলে আমার আর কথা বলা হয় না, আমি আর কথা বলতে পারি না। কেউ যদি কানে দেয় আমার আবেগ নষ্ট হয়ে যায়। আমার ওয়াজ আলোচনায় কোন রকমের কথা যদি আমার কানে আসে, আমার আর আবেগ থাকে না। ওই আবেগটা হারিয়ে গেলে আমি আর কথা বলতে পারি না। আল্লাহ প্রদত্ত একটা আবেগ অনুভূতি আসলে আমি কথা বলতে পারি, না হলে আমি পারি না। এই জন্য যখন এই কানের কাছে একটু ফারুকপুরের কথা বলেছে, আমার আবেগ নষ্ট হয়ে গেছে। আমি আর ওই দিকে আর বর্ণনা করতে চাচ্ছি না, আর অনেক সময়ের প্রয়োজন। আমি এইটা নিয়ে আজকে আপনাদের সামনে শুধু মালিক ইয়াউমিদ্দিন এটা আমি নামাতে পারলাম না। আল্লাহ যদি আমাকে কোনোদিন তৌফিক দেয় আপনাদের বলবো। তবে আমার জীবনে খুবই সময় সীমিত। আমি ছাত্র জীবন থেকে আমি বই লিখি, লেখালেখির কাজ করি। এই যে আল্লাহ কোরআনে কেন বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমরা তোমাকে কাউসার দিয়েছি। আল্লাহ এক, তাহলে আমরা বলেন কেন? আল্লাহ কেন আমরা বলেন? এর উপরে আমি 400 পৃষ্ঠার একটা বই লিখেছি, মাফহুমুল কোরআন। এটা আমার ছাত্র জীবনে প্রথম লেখা। 10 সালে লিখেছি, 13 সালে প্রকাশ হয়েছে। আর আমি শিক্ষকতা করি। 2006 সালে ফাজিল পাশ করার পর, স্টার নিয়ে পাশ করার পর 7 সালে সহকারী নিবন্ধন পাশ করেছিলাম। সেই টাইমে লিখিত প্রশ্ন ছিল বিসিএস এর মতো কঠিন প্রশ্ন, যারা ছাত্র ভাইরা আছেন জানেন। রাজশাহীতে পরীক্ষা দিয়েছিলাম, একমাত্র আমার মনে হয় নাটোরের মধ্যে আমি পাশ করেছিলাম। আর 7 সালে কোনো সহকারী মৌলবী পাশ করেছে কিনা আমি জানি না। মালঞ্চি হাই স্কুলে এবাদত নামের এক শিক্ষক চাকরি করতো, ক্যান্টনমেন্টে তার চাকরি হয়ে যায় মৌলবী পোস্টে। তাকে বলেছিল যে আপনি একটা শিক্ষক এনে দেন এই প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বলেছিল, আমাকে গড়মাটি থেকে বাসের ভাড়া দিয়ে নিয়ে গিয়েছিল চাকরি দেওয়ার জন্য। আল্লাহর ঘরে মসজিদে বসে কথা, আমার চাকরি হয়ে গেছে। আমার ওই পাশের হাই স্কুলে পাশে মসজিদ আছে, সেখানেও খেদমত করতে হবে। কিন্তু বাড়িতে আসার পর বললো দেয়ার লাগবে, দেয়ার। আমি বললাম দেয়ার কি?
1.5 লাখ। আমি বললাম না, 1.5 টাকা আমি দিব না, আমি ঘুষ দিয়ে চাকরি করবো না, করিও নি ইনশাআল্লাহ। 7 সালে নিবন্ধন পাশ করেছি, 10 সালে কামিল করেছি, 11 সালে ইমাম প্রশিক্ষণ দিয়েছি, 12 সালে প্রভাষক নিবন্ধন করেছি। 12 সালে প্রভাষকের নিবন্ধন দেওয়ার পর আপনার দাসগ্রাম, ধানেদা বিভিন্ন মাদ্রাসা চাকরি প্রস্তাব আছে, 5 লাখ দাও, 7 লাখ দাও, প্রভাষকের চাকরি দিব। আমি দেইনি, যে আমার ইচ্ছা, আমি জীবনে 1 টাকা ঘুষ দিয়ে চাকরি করব না। আল্লাহর উপরে ইস্তেকামাত, অবিচল থেকেছে, আমার ইমান তাকওয়া নিয়ে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। এই 22 সালে এই বুনাইনগর ফরিদপুর এই হাদল ইউনিয়নে মঙ্গলগ্রাম আলিম মাদ্রাসায় এনটিআরসি এর মাধ্যমে আমার আরবি পোস্টে চাকরি হয়ে যায়। একবারে চাকরির বয়স আর নাই, আল্লাহ এভাবেই দেয়। সরকার ঘোষণা করেছিল যাদের যোগ্যতা আছে 35+ হলো তাদের চাকরি দেওয়া হবে। তা আল্লাহ যদি তকদিরে লেখে, আইন আল্লাহ পাল্টায় দেয়। অথচ সরকারের নিয়ম 35 বছর পার হলে চাকরি পাবে না। কিন্তু আমার ওই 22 সালে একটাই নিয়ম করেছিল সরকার, যাদের মেরিট আছে, মেরিট লিস্টে যারা যোগ্যতা এগিয়ে আছে 35+ হলে চাকরি দেওয়া হবে। আল্লাহ তাআলা ওই ওসিলা আমাকে চাকরি দিয়ে দিয়েছেন। আল্লাহ আইন পরিবর্তন করেছেন এবং আমার ঈমান আরো বেড়ে গেছে আল্লাহর উপরে। আল্লাহ, তোমার পথে যদি কেউ ইস্তেকামাত থাকে, তুমি তাকে মাহরুম করো না, এটাই তার প্রমাণ যে তুমি আইনকেও তুমি পরিবর্তন করতে পারো। হাজিরিন, আমার জীবনে সময় নাই, আমি এই জন্য ওয়াজ নসিহত বেশি করি না, লেখালেখি জগতে আর শিক্ষকতার জীবনে সময় কাটাই। তারপরে যদি আল্লাহ কোনোদিন আসে তৌফিক দেন, ইনশাআল্লাহ বলবো। তো যে কথাটি বলতেছিলাম হাজিরিন, দাড়ি রেখেছেন, আমি কিছু কথা বলি। দাড়িটা নবীর সুন্নাত তরিকায় রাখতে হবে। যারা দাড়ি রেখেছেন কমসে কম 1 মুষ্টি দাড়ি রাখবেন, কমসে কম 1 মুষ্টি। সহিহ বুখারী কিতাবুল লিবাস মূল ভলিউম 2য় খণ্ড, আল্লাহ রাসূল বলেন, খলিফুল মুশরিকিন ওয়াফিরুল্লাহ ওয়াফুশ শারিব, তোমরা মুশরিকদের বিপরীত করো। মুশরিকেরা মোজ বড় করে, দাড়ি ছোট করে, তাই তোমরা মোজ ছোট করো, দাড়ি বড় করো, করে মুশরিকদের বিপরীত করো। ওয়াকানা ইবনে উমার ইজা হাজ্জা আবি তামারা কবাদা আলা লিহিয়াতি ফাওয়াজা লাকাজাহু। ইবনে উমার হজ করার পর তিনি যখন আপনার করতেন, ইহরাম যখন ভঙ্গ করবেন, তখন ওই ইহরাম ভঙ্গ করার টাইমে এই দাড়িকে মুষ্টিবদ্ধ করে ধরতেন, দাড়িকে মুষ্টিবদ্ধ করে ধরতেন, এইভাবে এইভাবে মুষ্টিবদ্ধ করে ধরতেন এবং ফামা ফাজা লাখা যাহু, এই মুষ্টির বাইরে যা হতো অটুক তিনি ছাড়তেন। তাহলে সাহাবায়ে কেরাম 1 মুষ্টির বাইরে দাঁড়িয়ে হলে ছাড়তেন, কিন্তু 1 মুষ্টির কম কোনো হাদিস নাই, কোথাও কোনো হাদিসে নাই যে 1 মুষ্টির কম রাসূল দাঁড়িয়ে রাখেছেন বা সাহাবীরা রেখেছেন। 1 মুষ্টির কম হলে সেই জামানার মুশরিকদের দাড়ির সাথে মিশে যেত। এজন্য রাসূল বলেছেন, ওরা যদি 1 মুষ্টির কম রাখে, তোমরা 1 মুষ্টির বাহিরে তোমরা ছাটো, 1 মুষ্টির মধ্যে ছাটিও না। তাহলে 1 মুষ্টির কম রাখলে মুশরিকদের দাড়ি রাখার সাথে মিল হয়ে যায়। তাহলে আপনি কার সাথে মিল রাখতে চান? নবীর সাথে, সাহাবীদের সাথে, না মুশরিকদের সাথে? আপনার ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? কত বড় দাড়ি? 1 মুষ্টির ছোট না বড়? 1 মুষ্টির চেয়ে কম। ওকে মুশরিক না মুসলিম? মুশরিক। তাহলে যদি 1 মুষ্টির ছোট দাড়ি রাখেন, তাহলে নরেন্দ্র মোদীর সাথে মিল হবে না? তো এই নরেন্দ্র মোদী তো রাসূলের যুগে ছিল, এরাই হচ্ছে মুশরিক, মূর্তি পূজারী। তাহলে এই যুগে নরেন্দ্র মোদীর যেরকম দাড়ি, ওই যুগে মুশরিকদের ওইরকম দাড়ি ছিল, ছোট দাড়ি। এজন্য রাসূল বললেন, ভাইরা হাসবেন না, সহিহ বুখারীর কিতাবুল লিবাস মূল ভলিউম 2য় খণ্ডের হাদিস বলতেছি, যে এই জন্য তোমরা দাড়ি বড় করো, মোজ ছোট করা আদেশ করেছেন। এই জন্য আমাদের হানাফি ফিকহের গ্রন্থ ফতোয়া রদ্দুল মুহতার সহ বিভিন্ন ফতোয়ার গ্রন্থে বলা হয়েছে, দাড়ি বড় করা ওয়াজিব, 1 মুষ্টির কম করা বা মুন্ডন করা হারাম। যেটা মহিলাদের সাথে মিল হয়ে যায়, হিজড়াদের সাথে মিল হয়ে যায়, এই কাজ কোনোদিন করবেন না। দাড়ি সাজবেন না, আর দাড়ি 1 মুষ্টির কম করবেন না, মোজ ছোট করবেন। আর দাড়ি রেখে আবার এই যে কেশের এমনি আবার চাষে, এই ঊর্ধ্বগালের কেশ, এই যে এই নিচে এইগুলি চাষে, এইগুলি আবার এইভাবে ধরে আবার এইগুলি চাষে, চাষে না? দাড়ি যখন রাখছেন ভাইরা, তাহলে আবার চাষবেন কেন, শেভ করবেন কেন? দাড়ি রেখে আবার শেভ করা কেমন? সহিহ মুসলিম শরীফের শেষের দিকের হাদিস, এইগুলোকে বলা হয় আং ফাঁকা। কি বলা হয়? আং ফাঁকা, মানে বাচ্চা দাড়ি। কি বলা হয়? বাচ্চা দাড়ি। এই দাড়ির নাম কি? বাচ্চা দাড়ি। তাহলে এইগুলি বাপ আর এইগুলি বাচ্চা। তাহলে এই দাড়িকে আল্লাহ রাসূল বলেছেন আং ফাঁকা, মানে বাচ্চা দাড়ি। হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের গোড় দিয়ে কিছু চুল পেকেছিল, 20টা বা 20-এর অধিক, এবং আং ফাঁকা বা বাচ্চা দাড়ি কিছু পেকেছিল। সমস্ত দাড়ি পাকে নাই রসুলের, আধা পাকা আধা কাঁচা, এই অবস্থা আল্লাহ তাকে দুনিয়ার থেকে নিয়ে গেছেন। এই জন্য রসুলের আং ফাঁকা বা বাচ্চা দাড়ি ছিল,
কিন্তু আপনার এই ঠোঁটের নিচে দাড়িগুলো চাচ্ছেন, এটা কি দাড়ি না? সমস্ত মুখমণ্ডলে যা উঠে একমাত্র এই গোপ বা মুজবাদে সব দাড়ি, ঊর্ধ্বগালের কেশ দাড়ি, নিচের ঠোঁটের কেশ দাড়ি, থুতনির নিচের কেশ দাড়ি, সব দাড়ি। তাই এগুলো আপনারা সেটে হালকা পাতলা করবেন না, সব রসুলের সুন্নাত। সুন্নাত তো রেখে আমলটা করেন। আর পাকা চুল দাড়ি এগুলো উপরাবেন না। এইটা কিয়ামতের দিন নূর হবে। কি হবে? নূর হবে, আলো হবে। আপনি কি আলো চান না? ফুলসিরাত পার হতে আলো লাগবে না? তাহলে কিয়ামতের দিন এই সাদা চুলদারি নূর হবে, আলো হবে। অতএব সাদা চুলদারি এইগুলো তুলবেন না হাজিরিন, কোনোদিন তুলবেন না। যুবক ভাইরা, যাদের দাড়ি উঠে গেছে দাড়ি রাখো। তুমি যদি দাড়ি না রাখো, তোমার সেক্সুয়াল শক্তি 25% কমে যাবে। ডাক্তার জাকির নায়েক, পাকিস্তানের ডাক্তার তারেক মাহমুদের সুন্নাতে রসুল আধুনিক বিজ্ঞান, এই বইটা পড়ো 10 খণ্ডের। সুন্নাতে রসুল আধুনিক বিজ্ঞান, ডাক্তার তারেক মাহমুদ, পাকিস্তানের এমবিবিএস ডাক্তার, যিনি সিরিয়া, মিশর, যুক্তরাজ্য বহু দেশে যিনি ডাক্তারি করেছেন, পৃথিবী বিখ্যাত একজন ডাক্তার। তুমি দেখো দাড়ি শেভ করলে যে শেভ করার পর যে একটা আঠালো পদার্থ বের হয় দাড়ির পাশ দিয়ে, এইটাই তোমার সেক্সুয়াল শক্তিকে 25% কমিয়ে দেবে। সোনার ভাইরা, দীর্ঘ 11 সালে ইমাম প্রশিক্ষণ দেওয়ার পর 11 সাল থেকে 22 সাল পর্যন্ত হোমিও ডাক্তারি করেছি। কদমতলা বাজারে বাসযাত্রী ছাউনির সাথে আমার বড় হোমিও চেম্বার ছিল। এখন আমার ছোট ভাই বসে। এই যে তোমার মতো কত যুবক ছেলে যে আমি এরকম অসুস্থ রোগী পাইছি, কত যুবক ছেলে পেলে, আমার মুসল্লি বিয়া ঠিক করেছে বাপ, ওই ছেলে আসি কয়, ভাই আপনি ইমাম, আপনি বড় ভাই, আমার আব্বাকে মানা করেন, আমি বিয়ে করবো না। কয় কে? কয় ভাই আমার সমস্যা আছে। কি সমস্যা? এই সমস্যা। আমি বললাম আমি চিকিৎসা দিচ্ছি, তোমার বাপকে বলতেছি বিয়ে 2 সপ্তাহ পিছায় দিই। এই বাপকে বলে, কনের বাপকে বলে 2 সপ্তাহ বিয়ে পিছিয়ে দিই, এই তোমাদের সেক্সুয়াল রোগের চিকিৎসা দিচ্ছি, তারপরে বিয়ে করতে পারিছে। তাহলে হাজিরিন, সোনার ভাইরা, তোমরা নিজের জীবনকে নষ্ট করবে না, ক্ষতি করো না। দাড়িগুলো রেখে দাও। দাড়ি কখনো তোমরা শেভ করবে না, ছোট করবে না, এক মুষ্টি রেখে দাও। আল্লাহ তাআলা তোমাকে পবিত্র স্ত্রী দিবেন। কি দিবেন? পবিত্র স্ত্রী দিবেন। তুমি যেমন পবিত্র, তোমার স্ত্রী ওরকম পবিত্র হবে। আর তুমি যদি অপবিত্র হও, তুমি ওরকম অপবিত্র স্ত্রী তুমি পাবে। এটা তুমি জেনে রাখো। ওয়া খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ তোমার জন্য জোড়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। অবৈধ কোনো সম্পর্কে যেও না। তুমি জানো না যে কোন নারীর সাথে তোমার যোগ্য মিলন আছে, তুমি জানো না। এই যদি হবে, আল্লাহ মা বোন তাদের সাথে বিবাহ কেন হারাম করলেন জানো? এই ডাক্তার তারেক মাহমুদের এই বইটা পড়ো। এটা ইসলামিক দৃষ্টিকোণ তুমি বাদই দাও। বর্তমান বিজ্ঞানের আলোকে তুমি জানো যে বোনকে বিয়ে করলে কি ক্ষতি হয়, মাকে আল্লাহ বিয়ে করতে কেন হারাম করলেন? বৈজ্ঞানিক ক্ষতির এখানে করে দেখো। অন্য মেয়েরও যা আছে বোনেরও তো তাই আছে, তাহলে বোনকে বিয়ে করা হারাম কেন? আল্লাহ আইন করেছেন তাই। এটা শুধু না, এটা তো আছেই, আমরা মুসলমান, আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু বৈজ্ঞানিক ভাবে ওই বোন তোমার জন্য উপযুক্ত নয়। তোমার দেহের জন্য, দৈহিক মিলনের জন্য যোগ্য করে আল্লাহ ওই বোনকে তৈরি করে নাই। সুবহানাল্লাহ বিহামদি। ওর শরীরের সাথে তোমার শরীর কখনো অ্যাডজাস্ট হবে না। এইভাবে আল্লাহ সেক্স দিয়ে, ডিএন দিয়ে, কোনো কিছু দিয়ে আল্লাহ তোমার বোনকে, মাকে সৃষ্টি করে নাই। এগুলো পরে দেখো। খালি এই আন্দা ধান্দা দেখে তোমরা সময় কাটাও না, গবেষণা করো। গবেষণার যুগ, বিজ্ঞানের যুগ এখন। বৈজ্ঞানিক জুলভানের তত্ত্বগুলো পড়ো, নিউটনের তত্ত্বগুলো পড়ো, সাদেক সাজিদের বইগুলো পড়ো, সাজিদ আব্দুল কায়েমের বইগুলো পড়ো। দেখো এইগুলো পড়লে তোমরা আধুনিক যুগে অনেক তোমরা আগাতে পারবে, অনেক জ্ঞান তোমরা হাসিল করতে পারবে। তাহলে হাজিরিন বাবারা, যারা দাড়ি রেখেছেন সুন্নাত তরিকা রাখেন। দাড়ি রেখে আর দাড়ি শেভ করবেন না, সাজবেন না। এক মুষ্টির কম আপনারা দাড়ি রাখবেন না। সুনানে তিরমিজির একটা হাদিস আছে ইবনু হারুন থেকে, আল্লাহ রাসূলের দাড়ি খুব বড় হয়ে গেলে ডান দিকে ধরে মুষ্টির বাইরে ছাড়তেন, নিচে ধরে মুষ্টির বাইরে ছাড়তেন, বাম দিকে ধরে মুষ্টির বাইরে ছাড়তেন। শুধুমাত্র ইমাম তিরমিজি এই হাদিসটা বর্ণনা করেছেন। ইমাম বুখারী এই উমার ইবনু হারুনকে মুনকারুল হাদিস বলেছেন। এজন্য ইমাম আবু দাউদ, নাসাই সকলেই বলেছেন এই হারুনের হাদিস গ্রহণযোগ্য না। অতএব রাসূল যে দাড়ি ছেটেছেন, এই হাদিসটিকে মুহাদ্দিসগণ জাল বলেছেন। তাই রাসূল দাড়ি ছেটেছেন এর প্রমাণ পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম ছেটেছেন এক মুষ্টির বাইরে। তাহলে হাজিরিন আম্মুনায় বাদ দিলে ভালো হয়। আপনাদের তাবারক মনে ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাদ দিয়ে দিন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে সামনে আলোচনা করবো। তাবারক ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আমারও কালকে যদিও ক্লাস আছে, আমি প্রিন্সিপালে বলে ছুটি নিয়ে আইছি, আমার পারিবারিক একটু কাজও আছে। আচ্ছা, ইনশাল্লাহ আল্লাহর সামনে কোনোদিন তৌফিক দিলে ইনশাল্লাহ আরো আলোচনা করবো। আল্লাহ আমাদের তৌফিক দিক। সোনার ভাইরা, তোমরা সবাই আমার প্রিয় ভাই, আমরা মুসলমান। তোমরা
বাবাজিরা সবাই আল্লাহর দিন মেনে চলবেন, আল্লাহর দিনেই শান্তি, আল্লাহর দিনেই শান্তি, আল্লাহর দিনেই শান্তি। তো যাই হোক, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب يوم القيامة. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وسيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة، ولا تخزنا يوم الدين، ولا تخزنا يوم لا ريب فيه، ولا تخزنا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. إنك لا تخلف الميعاد. يا الله يا رحمن يا رحيم يا ذا القوة المتين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث. رب العالمين আমি গুনাহগার ও খাতাকার বদকার, রব্বুল আলামিন আল্লাহ তাআলা গভীর রাত পর্যন্ত আল্লাহ তোমার মুমিন মুসল্লি বান্দাদেরকে সাথে নিয়ে তোমার সমান কোরআনুল কারীম থেকে, রাসূলের বাণী থেকে আল্লাহ ওয়াজ নসিহত শুনি আল্লাহ তোমার শাহী দরবারে কাঙ্গালের মতো দোকানে হাত তুলে দিয়েছি আল্লাহ। রব্বুল আলামিন আমাদের হাতগুলোর মধ্যে যে দোকানে হাত তোমার পছন্দ হয় তার উসিলা আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমরা ওয়াজ নসিহতে যা কিছু ভুল করেছি সব কিছু আমাদের স্মৃতি থেকে মুছে দাও। যা কিছু হেদায়েত রয়েছে রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি আমলের তৌফিক নসিব করে দাও। প্রকৃত তাকওয়া খোদাভীতি তুমি আমাদের হৃদয়ে তুমি দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যা কিছু পাঠ করেছি ভুলভ্রান্তি মাফ করে দাও। বাবা আদম থেকে শুরু করে পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আল্লাহ তিনখানা পাঁচখানা কাপড় ছাড়া কাপড় নিয়ে যারা অন্ধকার কবরে ওই গোরস্থানে বাঁশের ছাড়ের তলে জনমের মতো শুয়ে গেছে আল্লাহ, খাস করে সকলের আমল নামায় তুমি হাদিয়াগুলো পৌঁছে দাও রব্বুল আলামিন। আমাদের পিতামাতা দাদা দাদি নানা নানি হাল পরিবার পরিজন কলিজার টুকরা সন্তান সন্ততি প্রিয়তমা স্ত্রী যাদেরকে বাঁশের ছাড়ের তলে ঘুমিয়ে রেখে লুকিয়ে রেখে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, জানি না আমাদের আপন জনেরা প্রিয়জনেরা মাটির কবরে কোন হালতে আছে আল্লাহ, সকলের আমল নামায় তুমি হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। ওই মাটির কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ, জান্নাতের নাজ নিয়ামত কবরে দান করে দাও রব্বুল আলামিন। দুনিয়াতে দেখি রব্বুল আলামিন কত পাগল আছে সারাদিন নালা নর্দমার জিনিস খায়, কিন্তু নালা নর্দমায় শয়ন করে না, শয়ন করে মসজিদের বারান্দায় স্কুলের বারান্দায় পাকা মেঝেতে, কিন্তু কবরে আল্লাহ ওই কাদা ছেঁচড়ে মাটির মধ্যে আমাদের কত প্রিয়জনকে আমরা দাফন করে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন। তুমি মাটির কবরকে কর্দমাক্ত কবরকে তুমি জান্নাতের সুঘ্রাণে ভরপুর করে দাও আল্লাহ তাআলা। দুনিয়ায় যদি কারো ঘর বাড়ি ভেঙে যায় আল্লাহ, চেয়ারম্যান মেম্বার আল্লাহ গ্রামের লোকেরা তাকে সাহায্য সহযোগিতা করে ঘরটা সেরে দেয় আল্লাহ। দুনিয়ার ঘর যদি ভেঙে যায় সেই মানুষটার কথা মানুষটা তো মনে করে
আল্লাহ, কিন্তু কবরের ঘর যত ভেঙে যায় সেই মানুষটা মানুষের স্মৃতি থেকে তত মুছে যায় আল্লাহ। আল্লাহ তাআলা, ওই কবরের বাসিন্দা একদিন আমাদের সকলের হতে হবে মাবুদ। দুনিয়া আমল নিয়ে, ইমান নিয়ে, আল্লাহ কামেল ইমান নিয়ে, নেক আমল নিয়ে কবরের বাসিন্দা তৌফিক নসিব করে দাও। আল্লাহ তাআলা, আবু বকর, ওমর, উসমানের মতো তুমি আমাদের আমলের তৌফিক দান করে দাও। আল্লাহ, উসমানের মতো আমাদের কবর থেকে চোখের পানি ফেলার তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন, সাহেবে দাওয়াত, রব্বুল আলামিন আমার তাওই সাহেব, রব্বুল আলামিন তার ভাই বেরাদার সকলকে তুমি নেক হায়াত দারাজ করে দাও, হিদায়াত নসিব করে দাও। রব্বুল আলামিন সকলকে আল্লাহ তুমি বরকত নসিব করে দাও। আহল পরিবার সকলকে হিদায়াত নসিব করে দাও। তাদের পরিবারের উপর আসমানি মুসিবত তুমি আসমান উঠে নাও, জমিনে মুসিবত তুমি জমিনে দাবিয়ে দাও। মানব শয়তান, জিন শয়তান সকলের ক্ষতি থেকে তুমি তাদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ, তাদের জানে মানে রব্বুল আলামিন তুমি বরকত নসিব করে দাও। আল্লাহ তাআলা, সাহেবে দাওয়াতের আহল পরিবার, পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আহল পরিবার পরিজন যারা এই কবরবাসী হয়েছে আল্লাহ, খাস করে তার বাপজান কবরবাসী হয়েছে, সকলের কবরে আল্লাহ তুমি আমল নামে হাদিয়া পৌঁছে দাও। সকলের কবর আযাব মাফ করে কবর গুলিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাআলা, যারা জীবিত আছে আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাআলা হিদায়াত দান করে দাও, কামেল ঈমান দান করে দাও, নবীর সুন্নাত তরিকা আমলের তৌফিক দান করে দাও। আল্লাহ, ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি বরকত নসিব করে দাও। রব্বুল আলামিন, খালেস তোমার দিন প্রচারের জন্য, মানুষদেরকে দিন শোনানোর জন্য ইসলামী মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিল যেন এই পরিবার থেকে কিয়ামত পর্যন্ত চালু থাকে। আল্লাহ, তুমি বিষয়টা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, কত মানুষ মসজিদ, মাদ্রাসা, গোরস্থানের উন্নয়নের জন্য মাহফিল দেয়। আল্লাহ, তারা মাহফিল দিয়েছে আল্লাহ তোমার দিন প্রচারের জন্য। আল্লাহ, তাদের এই খালেস মাকসুদকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর রব্বুল আলামিন, আমি সবচেয়ে খুশি হয়েছি আল্লাহ এই বিনামূল্যে আল্লাহ শুধু তোমার দিন প্রচারের জন্য মাহফিল কিছুটা করতে পেরে আল্লাহ। এখানে কোনো কালেকশন নাই, কোনো লৌকিকতা নাই। তাই দিনের যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ তুমি আমাদের কথাগুলোকে হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমরা নবী নয়, নবীর গুনাহগার ওয়ারিস। আল্লাহ, তুমি দেখো কত অনুগত আল্লাহ মুসল্লি আমরা পেয়েছি, কত অনুগত বান্দা তোমার। অথচ তুমি কোরআনে বলেছো নূহ নবী কত কেঁদে কেঁদে ওয়াজ করতো, নসিহত করতো, কিন্তু নূহ নবীর ওয়াজ শোনা না শোনার জন্য তারা কানে আঙ্গুল দিত, মাথা ঢেকে পালিয়ে যেত। কিন্তু আমার এই উম্মতে মুহাম্মাদি কত অনুগত দেখো আল্লাহ। আমরা নবী নয়, সিদ্দিক নয়, আমরা নবীর শুধুমাত্র ওয়ারিস। আল্লাহ, আমাদের এই মুখ থেকে তারা তোমার কোরআনের বাণীগুলো কত সুন্দর ভাবে শোনে আল্লাহ। আল্লাহ, তোমার অনুগত বান্দারা দাসের মতো, তীর্থের কাকের মতো বসে রয়েছে তোমার কোরআনের বাণী শোনার জন্য আল্লাহ। তাদের এই মনের নেক মাকসুদকে কবুল করে নিয়ে এই মাহফিল ছাড়ার আগেই তুমি সকলকে ক্ষমা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, কোন বান্দা যেন আজকে এই মাহফিল থেকে গুনার বোঝা মাথায় নিয়ে বাড়িতে না যায় আল্লাহ। সকলের গুনাহগুলি আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ এই নেক কর্মের ওসিলায় সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে তুমি ছাই করে দাও। আল্লাহ, তারা খালেস মনে তোমার দিনের কথা শুনেছে, দীর্ঘ রাত জেগেছে আল্লাহ তোমার দিনের জন্য। এই মাহফিলকে কিয়ামতের দিন তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ, আমাদের সকলকে নেক হায়াত দারাজ করে দাও। আমাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত নসিব করে দাও। আমাদের বেটা বেটা আহল পরিবারে আল্লাহ তুমি হিদায়াত নসিব করে দাও। আল্লাহ, আমাদের মা বোনদেরকে পর্দায় থাকার তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের শুকর গুজারি আল্লাহ দিল তৈরি করে দাও, জিকিরওয়ালা লিসান তৈরি করে দাও আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বুল আলামিন, পরিশেষে আল্লাহ তোমার বান্দাদের সকলের মনের নেক মকসুদ থেকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সকলের মনের নেক বাসনা তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।